আচ্ছা, লাস্ট আমরা 45 নম্বর অবধি, সরি 44 অবধি করেছিলাম, এবং দেন তারপর থেকে বলি ওখানে 45টা বলেছিলাম যে বাড়িতে করতে, ওটা মনে হয় আটকে ফেলেছো তোমরা। যাই হোক, আমি ওই রেসপেক্টে তারপর থেকেই বলছি যে আমরা কিভাবে কি করব না করব, যেই ব্যাপারগুলো আসি। তো দেখো, একদম 45 নম্বর সাম আর এমসিকিউ, এই দুটো পোর্শন আমাদের বাকি। সরি, এমসিকিউ বলছি, শূন্যস্থান পূরণ, ওদিকে কেস বেসড, এই পোর্শন গুলো আমাদের একটু বাকি। তো 45 নম্বর সামটা, এটা আহামরি কিছু কঠিন নয়। 45 নম্বর সাম কি বলছে দেখো, এফ অফ এক্স এটা ইকুয়াল টু তোমার বলছে লগ এক্স এস কিউব, আর বেসে আছে এক্স স্কোয়ার। এবার বলছি শুধু এইটুকু দিয়ে বলছে এফ অফ এক্স। তার মানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা আমাদের 11-এর জন্য প্রযোজ্য নয়, এটা লগেরই ক্যালকুলেশন ফাইন করতে দিয়েছে, না এটা তোমার ফাংশনের কিছু আছে, না কোনো কিছু আছে। এবার কিভাবে করব, দেখো, লগের প্রপার্টিতে তুমি জানো পাওয়ার এক্স এর পাওয়ার থাকলে সেটা হচ্ছে সামনে চলে আসে, তাহলে এটা সামনে চলে এলো, তাহলে এখন হয়ে গেল লগ এক্স আর নিচে এক্স স্কোয়ার। এবার আমি 3 বাই, এই লগটাকে বাই করছি, তাহলে বাই করলে কত হচ্ছে বাবা, এই এক্স এর বেসটা পাওয়ার হয়ে যায়, পাওয়ারটা বেস হয়ে যায়, তাহলে এক্স এলো। এবার উপরে 3, এখানে এখন এই পাওয়ারটা আবার সামনে বেরিয়ে আসবে, তাহলে এলে তুমি কি বলতে পারবে, এক্স এবং এক্স, তাহলে বেস এবং পাওয়ার সেম সেম হয়ে গেলে এটা তো 1 হয়, দ্যাট ইজ 3/2 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? না কোনো ডাউট আছে? কোনো সমস্যা নেই তো? ওকে। এবার আরেকটু আসি। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছি, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি বলেছিলাম একটু বাড়িতে করতে, তো মোস্ট প্রবাবলি পেরেছো, বা হয়তো বা না করলে করবে, দেখবে পারবে অনেক কিছু, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বা না পারার মতো অঙ্ক সেগুলো আমি সব ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছি। তো নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, আর যদি করে থাকো একবার ম্যাচও করিয়ে নাও যে ঠিকঠাক করেছো কিনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একদম দেখো, খুব ভালো একটা সাম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5-6, কোয়েশ্চেন নাম্বার 5 আগে বলি। দেখো বাবা, কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে, এফ অফ এক্স আছে, এটা ইকুয়াল টু তোমার কাছে আছে লগ বেস ই, আর পাওয়ারে আছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এটুকু আছে। তোমাকে ফাইন করতে বলেছে এফ অফ এফ অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এর এর মিনিংটা কি, এর মিনিংটা হলো যেখানে x দেখতে পাচ্ছ সেই জায়গাটায় এই ভ্যালুটা পুট করবে, তাহলে লগ এটা ই, তাহলে 1 প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। সরি, তাহলে এটা লগ বেস ই, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো, কি করলাম, এলসিএম করে আমরা অ্যাড করেছি। তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে টোটাল পড়ে থাকলো কি বাবা, বেস ই, উপরে 1 প্লাস এক্স, নিচে 1 মাইনাস এক্স, তার হোল স্কোয়ার হবে। তাহলে এই 2টা তো বাবা সামনে চলে আসছে, তাহলে 2 সামনে চলে এলো, তাহলে কি পাচ্ছ, বেস ই, এটা 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা মানেই তো এফ অফ এক্স, তাহলে তুমি অ্যান্সার কত পাচ্ছ, 2 অফ এফ অফ এক্স। তাহলে তোমার অ্যান্সার কত, অপশন সি,
এবার কোয়েশ্চেন নাম্বার 6 আসি। কোয়েশ্চেন নাম্বার 6 কিন্তু এতটাই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় বহুবার এসেছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 বলি। কোয়েশ্চেন নাম্বার 6 আমাকে বলছে যে বক্স -3 প্লাস বক্স -3.6 মাইনাস বক্স 2.6, সরি এটা মড আছে, বক্স নেই, তাহলে 2.6 হয়ে গেল। তারপরে প্লাস মড -3। এবার আমাকে এই কোয়েশ্চেনটা আমাকে সলভ করতে দিয়েছে। এবার বলো এই যে বক্স -3 এর রেজাল্ট কি হবে? -3 হবে। কেন? কেন? গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু আসছে। আমি কি বলেছিলাম যে আচ্ছা এইভাবে ভাবো, আমি যে সেন্সে বলেছিলাম ঠিকই আছে। -3 মানে কত? -3.0, ক্লিয়ার? তাহলে এই -3.0 কাছাকাছি -3 আর -4 আছে, -3 আছে, -4 আছে, এই রেসপেক্টে তুমি ভাবো, বা -3 আছে, -2 আছে, সেই রেসপেক্টেও তুমি ভাবতে পারো। তাহলে সেই সেন্সে এটা যদি -3 হয়, দেন এবার এই বক্সটা কত রেজাল্ট দেবে? -4 দেবে। তাহলে প্লাসে মাইনাসে -4। এটা কত? -2.6ই থাকছে, এটা হচ্ছে +3, দ্যাট ইজ তোমার অ্যান্সার -6.6 হবে। বেশ ভালো একটা সাম। নেক্সট আসি, নেক্সট হচ্ছে, তারপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, বলছে লগ বেস 10 আর এটা এক্স। এবার বলছে এই ফাংশনটার ক্ষেত্র বার করতে বলেছে। ক্ষেত্র মানে কি? ডোমেইন। ডোমেইন মানে এক্স এর ভ্যালু। তাহলে এবার বলো তো বাবা এক্স এর ভ্যালু কি হতে পারে? কি বলেছিলাম না, লগ এমন একটা ফাংশন, এটা মানেই তো এফ অফ এক্স। তাহলে এক্স এর ভ্যালুটাই আমার ডোমেইন। তাহলে লগ এমন একটা ফাংশন যে ফাংশনটা আমার মাইনাস এক্সিস্ট করবে না, মাইনাস এক্সিস্ট করবে না। তাহলে মাইনাস যদি এক্সিস্ট না করে, মাইনাস যদি এক্সিস্ট না করে, তাহলে মাইনাসটা হবে না, পজিটিভ সব ভ্যালু হবে। তাহলে পজিটিভ যদি সব ভ্যালু হয়, তাহলে তুমি এক্স এর ভ্যালু, তার মানে কি হচ্ছে, এক্স এর ভ্যালু তোমার যদি এই নাম্বার লাইন হয়, এইখানে 0 আছে, এখানে -1 -2 করে যাচ্ছে, এদিকে 1, এটা 2, এটা 3, এটা 4, এরকম ভাবে যাচ্ছে। তাহলে এখন তুমি বলতে পারবে যে এই 0, 1, 2, 3, 4 এইভাবে পরপর করে যাচ্ছে, তার মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তার মানে কি বলতে পারবো? তার মানে 0 টু ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে 0 টু ইনফিনিটি পর্যন্ত আমার হবে, কারণ নেগেটিভ হবে না। তাহলে এক্স, এক্স তাহলে কোথায় থাকছে? এক্স বিলংস টু 0 টু ইনফিনিটি। তাহলে এর ডোমেইন কি হবে? 0 টু ইনফিনিটি। ক্লিয়ার নাকি না? ওকে, এবার নেক্সট আসি। নেক্সট দেখো, একদম কোয়েশ্চেন নাম্বার 11-12 আসি। 11-12 ও মোস্ট ইম্পর্টেন্ট সাম। তো আগে আমি বলি কোয়েশ্চেন নাম্বার 11টা আগে বলি, তারপর 12 আসছি। এবং 12টা কিন্তু একটু অন্য টাইপের ভাবে করতে হবে, সেগুলো পরে বলছি। আগে 11 বলে নিই। 11 কি আছে দেখো, এফ অফ এক্স, এই এফ অফ এক্স এটা ইকুয়াল টু √3x - 7, এটা আছে, ডিভাইডেড বাই আছে 6√(x + 1), এটা আছে,
-2 আছে। এবার আমাকে বলো প্রথম প্রথম আসে এই উপরের জায়গাটা থেকে। আচ্ছা, উপরের জায়গা থেকে কখনো রুটের মধ্যে নেগেটিভ আসবে না, আমি বলেইছি, আগের দিনই বলেছি যে কখনো রুটের মধ্যে মাইনাস আসবে না। যদি মাইনাস এসে যায় তাহলে সেটা ডেফিনেটলি একটা তোমার কমপ্লেক্স নাম্বার দিয়ে দেবে, কারণ আমার তো রিয়েল নাম্বারের ফাংশন, কমপ্লেক্স নাম্বার আসবে না। মানে টোটাল কথা, রুটের মধ্যে মাইনাস আসবে না, নিচে জিরো হবে না, লগ ফাংশনের লগের মধ্যে মাইনাস আসবে না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি। তাহলে তাই যদি হয়, তাহলে প্রথমে উপরের কেসটা থেকে তুমি বলতে পারবে যে 3x-7 এটা অলরেডি বা অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে। গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে গ্রেটার দেন জিরো হতে পারে, কিন্তু জিরোর থেকে ছোট হবে না, মানে নেগেটিভ আসবে না। তাহলে তাই যদি হয়, তাহলে এক্স কি হবে? গ্রেটার দেন ইকুয়াল টু 7/3 হবে। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 7/3 হবে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে 7/3 তো আমি বললাম, কিন্তু উপরে যদি জিরো চলে আসে, আর নিচের দিকটাও খেয়াল করব, নিচেও যদি জিরো চলে আসে, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখানে থাকছে বা হবে, সেগুলো পরে আসছি। আগে আমি এই কেসটা বলে নিই। তা ঠিক আছে, তাহলে এটা তো হলো। এবার নিচের পোর্শনে বলতে পারবে, নিচের পোর্শনে তাহলে আমার কি কন্ডিশন হতে পারে? একদম নিচের পোর্শনটা, x+1 > 64। কেন? ওই সেন্সে বললে হবে না। আহ, এইভাবে > 64 কোন সেন্সে বলছো আমাকে বলো। হুম, ভেরি গুড। তাহলে x+1 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 64। গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন 64 হবে, ইকুয়াল টু দিলে হবে না। 64, ক্লিয়ার? তাহলে 64 যদি আসে, তাহলে এই সেন্সে তুমি কি বলতে পারবে? x গ্রেটার দেন 63। তাহলে 63 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এবার কোয়েশ্চেন হলো, এই তো দুটো কন্ডিশন লিখলাম, এবার আমাকে বলো যে তাহলে আমার অপশন অনুযায়ী কোন অপশন হবে। দেখো, এই দুটো অপশন সি কেন হচ্ছে সেটাও বুঝতে হবে, কিন্তু ভালো করে বোঝো। তার মানে আমি যদি নাম্বার লাইন ড্র করি, তাহলে তুমি কি বলতে পারবে? দেখো, এখানে জিরো। আচ্ছা, এবার 7/3 কোথাও একটা আছে, 7/3 মানে কত? 3 × 2 = 6, 2 পয়েন্ট সামথিং। তাহলে এটা 7/3। আর কোথাও একটা দূরে, এখানে 63 আছে। বলছে একটা ভ্যালু এখান থেকে এই দিকে যাবে, আর একটা ভ্যালু এখান থেকে এই দিকে যাবে। এবার ভালো করে বোঝো, এর মাঝের সব ভ্যালুগুলো হবে, কিন্তু অনলি 64টা হবে না। অনলি 60, মানে এই রেসপেক্টে 63টা হবে না, কারণ 63+1 মানে 64। তাহলে 63টা হবে না, তাহলে 63টা বাদ দিয়ে পুরোটা হচ্ছে, তাহলে পুরোটা হবে, কিন্তু এটা হবে না। তার মানে আমাকে ইকুয়াল টুটাও নেওয়া যাবে না, এই ইকুয়াল টু যেটা নিয়েছিলাম এটাও নেওয়া যাবে না, তাহলে এটা গ্রেটার দেন নিতে হবে তখন। তাহলে সেই রেসপেক্টে এইখান থেকে পুরোটাই নিতে পাচ্ছি, শুধু 63 বাদ, তাহলে এখান থেকে এই অবধি নেবো, আবার 63টাকে অ্যাভয়েড করে তার থেকে ইনফিনিটি। তাহলে এক্স বিলংস টু কি থাকছে? এক্স বিলংস টু তুমি ডেফিনেটলি বলতে পারবে যে 7/3 থেকে 63 হবে, কারণ 63 অবধি ওপেন রাখছি, কারণ 63 নিচ্ছি না। আবার 63 থেকে ইনফাইনাইট অবধি যাবে, তাহলে 63 থেকে ইনফাইনাইট অবধি গেলে 63 কে আবার ওপেন রাখছি, দ্যাট ইজ ইউনিয়ন। অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? ইয়েস অর নো? বলো, সমস্যা কিছু নেই? কোশ্চেন নাম্বার জিরোর ক্ষেত্রে ইকুয়াল টু কেন হবে না? দেখো, জিরোর ক্ষেত্রে যদি 0/0 কোনো কারণে চলে আসে, 0/0 যদি কোনো কারণে চলে আসে, তাহলে তোমার সমস্যা কি তৈরি হবে? 0/0 চলে এসছে, তাহলে এটা তো তুমি না ইনফাইনাইট বলতে পারবে, না কিছু বলতে পারবে। সেই সেন্সে যেহেতু উপরেও রুট নিচেও রুট, তাহলে আমি 7/3 ইন জেনারেল কিন্তু ইকুয়াল হয়, কিন্তু আমি ইন জেনারেল ইকুয়াল নেব না। আর দ্বিতীয়ত তুমি আরো একটা ভাবে ভাবতে পারো, তোমার অপশন এটা স্যাটিসফাই করছে না,
তাহলে সেই রেসপেক্টেও তুমি বলতে পারো 7/3 নেবো না। ক্লিয়ার? নাকি বুঝতে পারোনি? কোনো সমস্যা? ওকে, কোশ্চেন নাম্বার 12 আসবো। কোশ্চেন নাম্বার 12 দেখো, এক এক করে বলি। কোশ্চেন নাম্বার 12টা একটু ভালো করে বুঝতে হবে। আগে ফাংশনটা লক্ষ্য করো। এফ অফ এক্স এটা ইকুয়াল টু কি দেওয়া আছে একটা একবার দেখো। এফ অফ এক্স ইকুয়াল টু লগ নিচে 100 এক্স দেওয়া, আর পাওয়ারে দেওয়া হচ্ছে 2 লগ 10 এখানে এক্স। আচ্ছা, এক্স এই প্লাস 2টা মনে হয় এক্স এর সাথেই, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই মাইনাস এক্স, এই বেসিসে তোমার দেওয়া আছে। এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন। তাহলে এফ অফ এক্স এই ফাংশনটা হলে আমাকে কোনটা হবে? এবার আমাকে ভালো করে ভেবেচিন্তে বলো তো, যে এই রেসপেক্টে যদি আমার এই সামটা থাকে তাহলে আমার কি হবে আর কি হবে না। লগের প্রপার্টি তাহলে তোমার শুধু মনে রাখছো যে লগ যদি কোনো জায়গায় থাকে লগের মধ্যে কখনো মাইনাস আসবে না। তাহলে আমি এমন রিজিয়ন নেব যেখানে মাইনাসটা থাকবে না। তাহলে এটা তো একটা গেল যে লগের মধ্যে কখনো মাইনাস আসবে না। তাহলে লগের মধ্যে মাইনাস আসবে না, এটা একটা কন্ডিশন যে লগের মধ্যে কখনো মাইনাস আসবে না। তাহলে লগের মধ্যে এলো না। এবার আসি নেক্সট। তাহলে লগের মধ্যে যদি না এসে থাকে তাহলে লগের মধ্যে মাইনাস আসবে না, এখানে লগের পুরো টার্মটা মাইনাস নেগেটিভ হবে না। এক নম্বর কথা। দ্বিতীয় দিকে যাব। দ্বিতীয় দিকে আমার বেস আর পাওয়ারটা যদি সেম হয়ে যায় 1 আসবে, তখন কোনো সমস্যা নেই। তাহলে উপরেরটা আমার 100x বা এরকম কিছু আসতে পারে। তাহলে আমার তো দরকার এখানটায় আমাকে এক্স এর, আমাকে রিজিয়নটা কাট চেয়েছে। বলো রিজিয়নটা কাট চেয়েছে, বলো এখানে দেখে কি মনে হচ্ছে? কার রিজিয়ন চেয়েছে কোশ্চেনে? না বলতে পারছো না? বুঝলে না আমি কি বললাম, তাই তো? আবার দেখো, আমাকে বলছে যে এর এইটার ক্ষেত্র চেয়েছে বা ডোমেইন চেয়েছে। তাহলে ডোমেইন মানে শুধু এক্স এর ফাংশন। আমাকে শুধু এক্স এর ফাংশন যদি দেয় তাহলে সেই রেসপেক্টে তো আমি যাব। তাহলে সেই রেসপেক্টে যদি যাই তাহলে আমার কোয়েশ্চেন আছে যে তোমার ফাংশনটা যেটা দেওয়া আছে তাহলে সেই রেসপেক্টে আমরা শুধু এক্স এর এইটুকু বলতে পারি যে পজিটিভ ভ্যালু আসবে। এবার বলতে পারবে যে যদি 100x চলেও আসে তাহলে আমাদের কি কোনো সমস্যা এখানে হতে পারে? না বুঝলে না আমি কি বললাম? আমি আরো একবার বলছি, ভালো করে বোঝো। যে পুরো লগের ফাংশনটা নাও, পুরো লগের ফাংশন নিয়ে এই পোর্শনটা নাও। কোন পোর্শনটা বলছি ভালো করে বোঝো। আমি পুরো লগের পোর্শন নিয়ে এই পোর্শনটার কথা বলছি, যে এই যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ এই পোর্শনটা কোনো রকম ভাবে নেগেটিভ আসবে না, তার মানে এটা গ্রেটার দেন 0। তাহলে এই রেসপেক্টে আমি বলতে পারবো 2 log x10 +2 ডিভাইডেড বাই মাইনাস এক্স, এটা গ্রেটার দেন 0। তাহলে এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ডেফিনেটলি আমি বলতে পারবো যে এক্স গ্রেটার দেন 0। এবার এখানে এখান থেকে কি রেসপেক্টে বললাম এক্স গ্রেটার দেন 0? তাহলে এক্স গ্রেটার দেন 0 এই রেসপেক্টে বলছি, কারণ হলো ভালো করে বুঝবে যে এইখানটায় এক্স যেহেতু আছে, এখানে যেহেতু এক্স আছে, তাহলে এই এক্স এর রেসপেক্টে এখানে যেহেতু তোমার কাছে কি আছে বাবা, এক্স আছে, তাহলে এই এক্স এর রেসপেক্টে তুমি বলতে পারবে, ডেফিনেটলি বলতে পারবে যে এই এক্সটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে তো সমস্যা। তাহলে এই লগটাও ভ্যালিড করবে না, কারণ এই পুরো লগটার যদি নেই তাহলে লগের পাওয়ার এই পুরোটা আছে, তাহলে এই পুরোটা গ্রেটার দেন 0। তাহলে এই গ্রেটার দেন 0 যদি আমার ক্যালকুলেশনের দরকারই নেই, কিন্তু এটুকু বলতে পারছি যে এই এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্সটা গ্রেটার দেন 0 আমি কিন্তু পেয়ে গেলাম। ক্লিয়ার? আর কোনো সমস্যা নেই। এবার আরেকটা আমি এখানে বলতে পারবো যে এই নিচে 100x, নিচে নিচে আছে কি তোমাকে 100x,
তাহলে এই 100x নট ইকাল টু 1 হবে। এবার তুমি বলবে কেন? কারণ কারণ এই 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 লগের এই উপরে যেহেতু এক্স গ্রেটার দেন জিরো, তাহলে এক্স গ্রেটার দেন জিরো মানে এখানে কোনোদিনও 1 আসবে না। তাহলে এই জায়গাটা যদি 1 না আসে, তাহলে লগ বেস আর পাওয়ার 1 হলে তবেই না 1 হবে। 100x এটা কিন্তু নট ইকাল টু 1 হবে। তাহলে এইটা নট ইকাল টু 1 হবে, এই রেসপেক্টে একটা ভাবতে পারবো। এবং আবারও এক্সটা এই নিচে কখনো বেস জিরো হয় না, তাহলে এই এক্সটা জিরোও নয়, তাহলে গ্রেটার দেন জিরো, তাহলে আমি ইকুয়াল টু জিরো দেবো না। তাহলে এটা গ্রেটার দেন জিরো প্লাস 100x নট ইকাল টু 1, তাহলে এটা গেল। এবার আর একটা রেসপেক্ট আমি বলতে পারবো, কি বলতে পারছি দেখো, ভালো করে বুঝবে। তাহলে এটা, তাহলে এই একটা কন্ডিশন হলো, এই একটা কন্ডিশন হলো, এই একটা কন্ডিশন হলো। এবার ভালো করে দেখো যে এখানে আমি আর একটা কন্ডিশন বলতে পারি। তাহলে এইটার থেকে কি বলতে পারবো, এক্স নট ইকাল টু 1/100। এটা কিন্তু ভালো করে বুঝবে, কারণ এটা সমস্যা তৈরি হবে কিন্তু, হ্যাঁ, মানে বুঝতে অসুবিধা হবে ভালো করে মন দিয়ে না বুঝলে। তো এক্স নট ইকাল টু এই জায়গাটা থেকে 1/100 পেলাম, তাহলে এই একটা কন্ডিশন পেলাম। এক্স গ্রেটার দেন জিরো পেলাম, তাহলে এই জায়গাটা থেকে আর একটা কন্ডিশন কিন্তু আমি পেতে পারি। এবার তুমি বলবে কি, আমি বলছি এক্স লেস দেন 1/10 হতে হবে, এক্স লেস দেন 1/10 হতে হবে। এবার তুমি বলবে যে কি করে হচ্ছে এটা এক্স লেস দেন 1/10? এক্স লেস দেন 1/10 আমি এই সেন্সে বলছি, যদি, ভালো করে বোঝো, যদি এক্স এর ভ্যালু 1/10 হয়, তাহলে কি হবে, 1/10 হলে তাহলে এই জায়গাটা জিরো চলে আসবে। ভালো করে দেখো, যদি এক্সটা 1/10 হয়, তাহলে 1/10 তুমি বসিয়েই দেখো, আমি তোমাকে বসিয়ে দেখাই যে 1/10 হলে কি অসুবিধা হবে। 1/10 যদি করো এক্স এর ভ্যালু 1/10, তাহলে তুমি এখানে বলবে যে স্যার এটা হবে তাহলে 2 log 1/10, তাহলে 2 log, নিচে বেস তোমার 10 আছে, এখানে 1/10 মানে 10⁻⁻1, আর প্লাস টু আছে, তাহলে এই রেসপেক্টে এই টেনটা সামনে নিয়ে চলে আসবে। দেখো এটা বইতে একটুখানি গন্ডগোল করেছে, এই টুটা কিন্তু বাইরে আছে, এই টুটা বাইরে আছে, পরে আমি বুঝলাম এই টুটা বাইরে আছে, ওটা দেখে মনে হচ্ছে একসঙ্গে আছে, কিন্তু নয়, এই টুটা বাইরে আছে, এই টুটা এর সাথে থাকলে আমি এই কন্ডিশন বলতে পারবো না। তো এই টুটা বাইরে আছে, কিন্তু এর সাথে নয়, লগ এক্সটেনের সাথে নয়। যাই হোক, এবার এই মাইনাসটা বাইরে নিয়ে চলে এসো, তাহলে -2 হলো, তাহলে 2, এবার বেস আর পাওয়ার সেম হয়ে গেল, তাহলে +2 হবে, তাহলে ক্যান্সেল আউট হলে কত অ্যান্সার, জিরো। তাহলে এখানে তো জিরো আসতে পারে না, লগ তো জিরো দেবে না, তাহলে এটা 1/10 কখনোই হবে না। একটা কেস হলো 1/10। এবার বলছি 1/10 এর থেকে 1/10 এর থেকে ছোট হবে এক্স এর ভ্যালু, তাহলে 1/10 আসছে না, 1/10 এর থেকে ছোট হবে। এবার তুমি বলবে কেন 1/10 এর থেকে ছোট হবে কেন? কারণ কারণ দেখো, 1/10 এর থেকে যদি বড় ভ্যালু দাও, 1/10 এর থেকে বড় ভ্যালু তুমি 1 দিতে পারো, 2 দিতে পারো, বা 1/10 এর থেকে বড় ভ্যালু তো 10 দিতে পারো। তাহলে 10 যখন দেবে, তখন এখানে দেখো মাইনাস থেকে যাচ্ছে। যদি 10 দাও, 1/10 এর থেকে একটা বড় ভ্যালু অ্যাজিউম করছি 10, তাহলে 10 দিলে কি হবে, লগ বেস 10 পাওয়ার 10 1, তাহলে উপরে 4, কিন্তু নিচে বাবা -10 হয়ে যাবে। তাহলে নিচে একটা -10 হয়ে যাবে মানে কি, নেগেটিভ টার্ম। তাই নেগেটিভ টার্ম তো এই লগের মধ্যে থাকতে পারে না। তাহলে একটা কন্ডিশন হলো লগ এক্সটা 1/10 এর থেকে ছোট, এক্সটা আবার জিরোর থেকে বড়, আবার এক্স নট ইকাল টু 1/10, তার মানে কি, এক্স নট ইকাল টু 1/10। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমি বলতে পারবো যে এক্স এর ভ্যালুটা জিরো থেকে বড় এবং 1/10 এর থেকে ছোট, কিন্তু এক্স নট ইকাল টু 1/100, কারণ 1/100টা আবার এদের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমি এখন বলতে পারবো জিরো থেকে 1/100 পর্যন্ত নেব, এবং 1/100 থেকে আমি 1/10 পর্যন্ত নেব, তাহলে 1/100টা বাদ চলে গেল, তাহলে এক্স বিলংস টু এর মধ্যে বিলং করছে। ক্লিয়ার? ইয়েস অর নো? কোনো সমস্যা আছে? 100x নট ইকাল টু 1, এটা আমি বলি, কারণ দেখো 100x ধরো ইকুয়াল টু 1 হলে কি হবে সেটা আগে ভেবে নাও। 100x ইকুয়াল টু 1 এটা আমি এই জায়গা থেকে ভেবেছি, ধরো 100x ইকুয়াল টু 1, তুমি প্রথমে ইকুয়াল টু 1 ভেবে নিয়ে দেখো। আমি ইকুয়াল টু 1 ধরো 100x ইকুয়াল টু 1 নিচ্ছি, তাহলে তোমার সমস্যা কি তৈরি হবে তোমাকে আগে দেখাই, যে 100x ইকুয়াল টু 1 যদি হতো, তাহলে আমার অসুবিধা কোথায় হতো।
তাহলে আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি, এখানে আমি দেখাচ্ছি কেসটা যে 100x ইকুয়াল টু 1 যদি হতো তাহলে সমস্যা কোথায় হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 1/100, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার লগের প্রপার্টিতে যাই। তাহলে লগের প্রপার্টিতে গেলে লগ আর নিচে হচ্ছে তাহলে 100x ইকুয়াল টু 1, তাহলে এটা 1 হলো। আর উপরে কি হচ্ছে 2 লগ এখানে 10, আর এটা x মানে কি, x মানে হচ্ছে 1/100, x এর ভ্যালু যেহেতু 1/100 তাহলে তুমি এখানে বলতে পারবে 100 টু দি পাওয়ার -1, তার মানে 10 টু দি পাওয়ার -2, আর এখানে +2 অলরেডি আছে। আর নিচে কি হবে বাবা, নিচে হচ্ছে x এর ভ্যালু 1/100, তাহলে -1/100 হয়ে গেল। তাহলে লগ এটা 1, এবার এই মাইনাসটা সামনে এলো, তাহলে -2 সামনে এলো, সামনে আসলে কত আসছে, -4 আসছে, তাহলে এটা হচ্ছে -4 + 2, আর নিচে 1/100 হয়ে গেল। তাহলে এখন এইটা কত আসছে, এটা তাহলে 200 আসছে লগ বেস 1, আর এইটা হচ্ছে 2, তাহলে 200 আসবে, কারণ মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 4 থেকে 2 সাবট্রাক্ট করলে 2 আসে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, তাহলে 200 হবে। 200 এইটার আমি কোনো ভ্যালিড রেজাল্ট পাবো না, কোনো ভ্যালিড রেজাল্টই এটার আমি পাবো না, কারণ বেস দেখো 1 হয়ে গেছে, আর বেসটা অ্যাকচুয়ালি 1 যদি হয় তাহলে উপরেরটা তোমাকে 1 না হলে, তবে বেস আর পাওয়ার 1 হলে তুমি গিয়ে তুমি সেম বলতে পারো। আরেকটা জিনিস তুমি কি বলতে পারো, যে লগ বেস যাই থাকুক এখানে 1 থাকলে তোমার তো অ্যান্সার 0 হয়, তোমার তো অ্যান্সার 0 হয়, তাহলে তুমি এই পাওয়ার যাই থাকুক এটাকে যদি 1/, করো এটাকে যদি 1/, করো তাহলে তুমি কি বলতে পারবে বাবা, লগ এইটা 1 আর নিচে 200 হয়ে যাবে, তাহলে লগ 1 এর ভ্যালু কত, 0, তো তাহলে 1/0 মানে কত, ইনফিনিটি আসছে না? ক্লিয়ার এর জন্য উপরে যাই কিছুই হোক না কেন, তোমার বেস যদি 1 হয় তাহলে উল্টে দিলে 1 পাওয়ারে চলে যাবে, তাহলে 1/ইনফিনিটি 1/0 চলে আসছে, তাহলে দ্যাট ইজ ইনফিনিটি, সেটা কখনো ভ্যালিড রেজাল্ট হবে না। তাহলে এই এসপেক্টে এটা হবে এই অ্যান্সারটা। এটা বেশ একটা, এটা অ্যাকচুয়ালি সব থেকে সমস্যা হলো যে লগ দিয়েছে বা অঙ্কটা কঠিন এমন নয়, এই অঙ্কটা এমন একটা অঙ্ক যে তুমি আগের অঙ্কগুলো এক্স এর সলভ করে করে বার করে নিতে পারছিলাম, এটা তুমি সলভ করতে পারবে না, এটা তোমাকে অ্যাজিউম করে করে নিয়ে করতে হচ্ছে, এটা তুমি সলভ করে যে এক্স এর রেঞ্জটা বার করবে সেটা কিন্তু কখনো পসিবল না। তো যে কারণে এটা একটু চাপের মতো করে লাগে অঙ্কটা, তবে যদি পুরোপুরি বুঝতে পারো দেখবে মুখে মুখেই বার করতে পারছো। যাই হোক, তাহলে এটা আমি বলেই দিলাম যে এটা আমার কাছে হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 13 আমি একটু হিন্টস দেবো, কারণ 13টা পেরে যাবে, ওখানে একটু সমস্যা তৈরি করেছে। কি বলছে দেখো, আমি 13টা যদি বলি, তাহলে 13টা বলছে এফএক্স একটা দ্বিঘাত অপেক্ষক। তাহলে এফএক্স দ্বিঘাত অপেক্ষক মানে এটা দেখতে এরকম হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কারণ দ্বিঘাত সমীকরণ দেখতে এমন, তাহলে এটা দ্বিঘাত অপেক্ষক। এইটুকুটা না বলে, এটা বলে দিয়ে অঙ্কটা বলা থাকতো অ্যাকচুয়ালি, এইটুকুটা না বলে ওরা দ্বিঘাত অপেক্ষক লিখে দিয়েছে। এবার তুমি পেরে যাবে, কারণ কি, এফ অফ 1 ইকুয়াল টু তোমার কাছে 5 আছে, তাহলে এখানে 1 বসাবে, 1 বসালে কত আসবে, এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু 5। তারপর বলেছে এফ অফ -1 ইকুয়াল টু 11, তাহলে এফ অফ -1 ইকুয়াল টু 11 আছে, তাহলে এফ অফ -1 এখানে -1 বসালে এ মাইনাস বি প্লাস সি, এটা ইকুয়াল টু 11, তাহলে এই একটা ইকুয়েশন পেলে, এই একটা ইকুয়েশন পেলে। আরেকটা হচ্ছে আমাকে বলেছে এফ অফ 2 ইকুয়াল টু 8, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি সলভ করে নিতে পারো। কিভাবে সলভ করবে, এই দুটো অ্যাডিশন করে দাও, এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়াল টু 5 ধরো লিখলে, তাহলে বি বি ক্যান্সেল আউট, 2 ইন্টু এ প্লাস সি এটা ইকুয়াল টু 16, তাহলে এ প্লাস সি এটা ইকুয়াল টু কত হবে, 8 হয়ে যাবে, এ প্লাস সি ইকুয়াল টু 8। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু কত, এফ অফ 2 ইকুয়াল টু আবার কত পেয়েছো বাবা, এফ অফ 2 ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে এফ অফ 2 ইকুয়াল টু 8, তাহলে 2 এর ভ্যালু এখানে পুট করে দাও, 2 এর ভ্যালু পুট করলে 2 স্কোয়ার 4, তাহলে 4a প্লাস 2b প্লাস সি ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে তোমার কাছে 8, তাহলে ইকুয়াল টু 8। তাহলে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন। এবার এ প্লাস সি থেকে তুমি সি এর ভ্যালু নিয়ে এখানে বসাও, বসিয়ে দিয়ে দেখবে আলটিমেটলি সি এর ভ্যালু যদি এখানে বসিয়ে দাও তাহলে কি আসবে দেখো না, সি ইকুয়াল টু কত বাবা, 8 মাইনাস এ, তাহলে সি এর জায়গায় 8 মাইনাস এ পুট করে দাও, তাহলে 4a প্লাস 2b প্লাস সি এর ভ্যালু 8 মাইনাস এ ইকুয়াল টু 8, 8 8 ক্যান্সেল আউট, তাহলে তুমি এখানে পাচ্ছ 3a প্লাস 2b,
3a প্লাস 2b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আবার এর ভ্যালু তুমি নিতে পারছো। তাহলে এর ভ্যালু আবার তুমি নিতে পারছো, এর ভ্যালু হচ্ছে -2/3b। এবার এখানে পুট করবে, একটা ইকুয়েশনে পুট করবে, করলে দেখবে যে ভ্যালু পেয়ে গেছো। কারণ এখান থেকে হচ্ছে সি এর ভ্যালু নিয়ে তুমি এখানে পুট করে দাও যে কোনো একটা ইকুয়েশনে, বা দুটো সাবস্ট্রাকশন করে দাও, করলে এবিসি পেয়ে যাবে। এবিসি পেয়ে গেলে তোমার অ্যান্সার রেডি। তাহলে এই হচ্ছে মেন ব্যাপার। ওখানে শুধু এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া নেই, যে কারণে সমস্যা, আর কোনো সমস্যা নেই। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15-এ। তাহলে এটা করে নিচ্ছ হোমওয়ার্ক, প্লেন একদম বাচ্চাদের মতো ক্যালকুলেশন। ওই অপনয়ন বজ্রগুণন যা খুশি করে তুমি করতে পারো, বজ্রগুণনও করতে পারো, বজ্রগুণন বেশ ভালো হবে এই জায়গাটায়। হ্যাঁ, বা তুমি আরেকটা জিনিস এখানে করতে পারো, এইটা বলে রাখি দেখো, দেখবে এটা যখন আমি বলছি আরেকটা জিনিস এখান থেকে করতে পারো, আরো সহজ হবে। কি করবে বলো তো, এইটা যেটা দেওয়া আছে না, এই দুটো মাইনাস করে দেবে। একটা আছে এ মাইনাস বি প্লাস সি, আর একটা আছে এ প্লাস বি প্লাস সি। এই দুটো মাইনাস করলে একেবারে পুরো পাতি জলের মতোই অঙ্ক হবে। এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, সি সি কাটো, এ কেটে দাও, -2b ইকুয়াল টু কত, 16। তাহলে বি ইকুয়াল টু ডাইরেক্ট -8 পেয়ে গেলে, তাহলে বি এর ভ্যালু এখানে বসালে এ পাবে, আর এর ভ্যালু নিয়ে আবার এখানে বসালে সি পেয়ে যাবে। তাহলে একদম একদম জল হয়ে গেল। যাই হোক, আমি বলে দিলাম পুরো ওয়ে করে নিও বাড়িতে। কোয়েশ্চেন নাম্বার 13 ছেড়ে দিচ্ছি। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 ও বেশ ভালো একটা সাম। কোয়েশ্চেন নাম্বার 15 এক্সামে আসে, ইম্পর্টেন্ট একটা সাম। 15 কি বলছে আগে বলে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 আগে কি আছে বলি। এখানটায় বলছে এফ অফ এন প্লাস 1 এটা ইকুয়াল টু, তোমার কাছে দেওয়া আছে 2f অফ n প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2f অফ n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এইটুকুটা আছে। তাহলে এখানটায় দেওয়া আছে আবার f অফ 1 এর ভ্যালু 2, ঠিক আছে না, f অফ 1 ইকুয়াল টু 2। তাহলে f অফ 1 ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার আমাকে ফাইন্ড করতে বলেছে f অফ 101, ঠিক আছে, কোনো সমস্যা নেই, f অফ 101 আমরা কিন্তু ফাইন্ড করব। আচ্ছা, এবার দেখো মন দিয়ে বুঝবে, এখানে ট্রিক কিন্তু তোমায় কাজে লাগাতে হবে কিছু। আমি যদি এক্স এর ভ্যালু, মানে এক্স এর ভ্যালু এখানে 100 বসাই, ভালো করে বুঝবে, এক্স এর ভ্যালু যদি 100 বসাই, তবে কিন্তু তুমি বাবা এফ অফ 101 পাবে। তাহলে এফ অফ 100, এখানে 2 ইন্টু এফ অফ 100 প্লাস 1, তাহলে এফ অফ 100 এর মান আমার দরকার। তাহলে এফ অফ 100 এর মান যদি পেয়ে যেতাম, তাহলে আমি পুরো জিনিসটা সলভ করতে পারতাম। ক্লিয়ার? এর জন্য কোনো সমস্যা আছে যেটা আমি বললাম? তাহলে আমি কি বললাম, যে এখানে যদি আমি ওখানে ভ্যালুটা পুট করতে পারতাম, তাহলে একটা জায়গায় আসতো। এবার ঘটনা হলো যে এফ অফ 100 এর মান তুমি পাবে না, কোনো রকম ভাবে পাবে না। তাহলে এফ অফ 100 এর মান পাওয়ার কোনো রকম আমার পরিস্থিতি নেই, তাহলে আমি পাবো না। কিন্তু আমি এটাকে একটা রিদমে আনবো। এই রিদমে যদি আনতে পারি, তাহলে আমার কাছে জিনিসটা সলভ হবে। রিদমটা কি, এখানে যে প্রসেস বা যে রিদম আমি বলছি, এইভাবে ছাড়া অন্য কোনো রকম ভাবে এটা মানে সলভ করা পসিবল নয়। কিভাবে বলছি, এফ অফ 1 তো 2। আচ্ছা, এবার আমি পুট করছি এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 1 পুট করলে এফ অফ 2 পেয়ে যাব। তাহলে পুট করছি কত, পুট করলাম এন ইকুয়াল টু 1, তাহলে এন ইকুয়াল টু 1 পুট করছি। তাহলে এন ইকুয়াল টু 1 পুট করলে তাহলে এইদিকে লেফট হ্যান্ড সাইডে এফ অফ 2 পাবো। তাহলে এটা 2 ইন্টু এফ অফ 1 হলো, প্লাস 1 হবে, কারণ এন এর জায়গায় 1 পুট করছি, ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে এফ অফ 1 এর ভ্যালু কত বাবা, 2 পেয়েছো। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 1 বাই 2। এবার তুমি বলবে স্যার এটা তার মানে এটা 5/2। আমি বলবো যে না বাবা, এখানে 5/2 কখনোই তুমি লিখবে না, এখানে 5/2 কখনোই লিখবে না, তাহলে অঙ্ক আমার আর হবে না। এখানে আমি বলেছি কি একটা রিদম আনবো, একটা রিদম মেনটেন করবো। তাহলে সেই রিদমে আবারও আমি করছি। এবার নেক্সট স্টেপ, পুট n ইকুয়াল টু 3, সরি n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2 পুট করে দাও। n ইকুয়াল টু যখন 2 পুট করছো, তাহলে 2 ভালো করে বুঝবে কিন্তু, n ইকুয়াল যখন 2 পুট করছো, তাহলে 2 প্লাস 1 মানে 3, তাহলে তুমি এখানে পাচ্ছ এফ অফ 3। তাহলে 2 এখানে এবার পাচ্ছ কত বাবা, এখানে পাচ্ছ এফ অফ 2
প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার দেখো 2 ইন্টু এফ অফ 2 মানে কত? এফ অফ 2 মানে 2 টু যা 4 আর 5, 5/2 হবে। তাহলে এফ অফ 2 মানে 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখন 2 2 ক্যান্সেল আউট, তাহলে 2 2 ক্যান্সেল আউট হলে 5 আর একে কত 6 হবে, তাই না? তাহলে 6টাকেও আমি 6/2 করে লিখবো না, আমি এটাও একটা রিদমে আনবো। কিরকম রিদমে বাবা? 2 ইন্টু 2 করলাম, প্লাস 1 করলাম, প্লাস 1 করলাম। বলো ক্লিয়ার? এস অর নো? কোনো সমস্যা আছে? বাই 2 হবে একটা যদিও। কোনো সমস্যা এই পর্যন্ত? না বুঝতে পারোনি? ওকে, এবার আসি। এবার দেখো বাবা, আমি এইবার নেক্সট স্টেপে পুট করছি n ইকুয়াল টু 3। তাহলে n ইকুয়াল টু 3 পুট করবো, তাহলে কত পাবে? এফ অফ 4 পাবে। তাহলে এফ অফ 4 যখন পাবে, তাহলে 2 ইন্টু এখানে কত আসছে বাবা? এখানে ডেফিনেটলি আসছে যে এফ অফ 3। তাহলে এফ অফ 3 লিখলাম, প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা বাবা, এফ অফ 3 এর মান কত জানো তুমি? এই দেখো জানতে পারবে। এফ অফ 3 হচ্ছে, তাহলে এখানে কত আসছে? 2 টু যা 4, 4 5 6, তাহলে 6/2 মানে কত? 6/2 মানে 2 3 যা 6, দ্যাট ইজ 3 অ্যান্সার। 6/2 মানে 3, তাহলে 3 হবে। তাহলে এখানে যদি 3 বসাও, 3 টু 2 ইন্টু 3 প্লাস 1, তার মানে কত হবে? 3 টু যা 6 আর একটা 7/2। এই 7/2টাকে আবার আমি লিখছি 2 ইন্টু 2 মানে 4 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে রিদমটা কি এলো বাবা? রিদমটা এলো এফ অফ যখন 2 আমার অ্যান্সার আসছে, তখন 2 ইন্টু 2 থাকছে, একটা 1 হচ্ছে। এফ অফ 3 যখন করছি, তখন 2 ইন্টু 2 হচ্ছে, এটা তো থাকছে, আর সাথে একটা দুটো 2 হচ্ছে। মানে 3 থাকলে দুটো 2, 2 থাকলে সরি 3 থাকলে দুটো 1, 2 থাকলে একটা 1, 4 থাকলে তিনটে 3, এই সরি তিনটে 1। তাহলে সেম ভাবে আমরা বাবা বলতে পারবো যে এফ অফ 101, ঠিক আছে না? এফ অফ 101 এটা মানে 2 ইন্টু 2 হবে, আর 1 কটা হবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 করে কে বলতে পারবে কটা 1 হবে? বলো। 100টা 1 হবে, ভেরি গুড। তাহলে 100টা 1, তাহলে 100টা 1 এর যোগফল কত? কারণ 4 হলে তিনটে 1 থাকছে, তাহলে 100টা 1 হবে। তাহলে 100টা 1 এর যোগফল 100। তাহলে 100 আর 2 ইন্টু 2 4, তাহলে 100 আর 4 যদি অ্যাড করো, তাহলে 104 ডিভাইডেড বাই 2। তাহলে 2 5 যা 10, 2 2 যা 4। তাহলে দ্যাট ইজ অ্যান্সার কত? 52 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এস অর নো? তাহলে 15 নম্বর সাম কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট সাম ছিল। এবার আমি কালাম ম্যাচিং 1 তো একদম ইজি, কালাম ম্যাচিং 1-এ কোনো সমস্যা কারোর হওয়ার কথা নয়, তবু আমি একটু বলে আমি স্কিপ করব, পুরোটা করাবো না। কালাম ম্যাচিং দেখো 1 2 3 যে সামগুলো আছে, বেশ ভালো ভালো সাম এটা। তাহলে কালাম ম্যাচিং 1-এ দেখো, ফলো করো, বইয়ের দিকে আগে তাকাও, তাকিয়ে দেখো কোয়েশ্চেন নাম্বার মানে কালাম ম্যাচিং এ 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, এটার যদি ধরো আমাকে তোমাকে বার করতে বললো, শুধু বললো যে এগুলো সবকটা ডোমেইন আমাকে কালেক্ট করতে হবে। তাহলে একদম ফার্স্ট কোয়েশ্চেন বলছে বাবা যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 এর ডোমেইন বলো। তাহলে আমি বলছি বাবা এর ডোমেইন কি হবে? এর ডোমেইন হবে, ডোমেইন হতে গেলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, এটা ডেফিনেটলি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হওয়া দরকার। তাহলে এটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলতে পারবো, যে এই জায়গাটা আমি সলভ করে যাচ্ছে। কেন সলভ করে যাচ্ছে? 5 টু যা 10, তাহলে 5 টু যদি 10 হয়, এক্স মাইনাস 5 একটা আর এক্স মাইনাস 2 একটা টার্ম থাকছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটা গ্রেটার দেন হলে কি বলেছিলাম বাবা? হয় দুটোই পজিটিভ হয়, না হয় দুটো নেগেটিভ হয়। এর কিন্তু কেস হয়, এই কেসগুলো একটু বুঝতে হবে, কারণ আমরা যেহেতু ইনইকুয়ালিটি করিনি, তাই এই জায়গাটায় একটু সমস্যা হতে পারে। দেখো এর কেস বলতে, ইনইকুয়ালিটি হলে আরো ভালো করে বুঝতে পারবে। এখন যদি একটু মনে সংশয় যদি থেকে যায়, তাহলে সেই সংশয়টা থাকুক, ইনইকুয়ালিটি করার পরে দেখবে সংশয় এমনিই কেটে যাবে। হ্যাঁ, তো আমি এই দুটো প্লাস নিলাম, এই দুটো মাইনাস নিলাম। কেন নিলাম? কারণ প্লাসে প্লাসে প্লাস, তার মানে 0 থেকে বড়, মাইনাসে মাইনাসেও প্লাস টার্ম, তাহলে এটা ক্ষেত্রেও 0 থেকে বড়। তাহলে এই দুটো ক্ষেত্রে তুমি বলতে পারবে এক্স মাইনাস 5 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 একটা কেস,
আর এক্স মাইনাস টু এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর একটা কেস। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 আর এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। ক্লিয়ার? তাহলে এই রেসপেক্টে আমি পেয়ে গেলাম। তাহলে এই রেসপেক্টে যদি আমি পেয়ে যাই, তাহলে বাবা এইখান থেকে এই টার্ম থেকে তুমি কি পাচ্ছ? এই টার্ম থেকে তুমি কি পাচ্ছ? এই টার্ম থেকে তুমি পাচ্ছ নাম্বার লাইন কিছু না হলে ড্র করে নাও। এখানে 0 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে। বলছে একজন লোক 5 থেকে বড় অথবা 5 এর সাথে সমান, তাহলে এদিকে যাচ্ছে। আরেকজন লোক 2 থেকে বড় অথবা 2 এর সাথে সমান, তাহলে এইদিকে যাচ্ছে। তাহলে আমার এরিয়া কোনটা হবে? 5 থেকে ইনফিনিটি হবে, কারণ কমন রিজনটা নেবে। একটা লোক দুই দিকে কোনোদিন যেতে পারে না, কমন দিকে যাবে, সে তো একজনই ব্যক্তি। তাহলে 5 থেকে ইনফিনিটি, এবং যেহেতু এটা 5 কে নিচ্ছি, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে? তাহলে এটা গেল। এবার তারপর দুটো মাইনাস নেব। দুটো মাইনাস যদি নেই, এটা কেস 1 হলো। এবার কেস 2 তে যাই। তাহলে কেস 2 যখন করব, কেস 2 যখন করব, তাহলে x মাইনাস 5 এটা লেস দেন 0, তার মানে এটা লেস দেন 0 হবে। আর একটা হবে x মাইনাস 2 লেস দেন 0, কারণ বলেছি কেস 2 তে দুটোই মাইনাস, তাহলে লেস দেন 0। তাহলে x লেস দেন 5, আর একটা হবে x লেস দেন ইকুয়াল টু 2। তাহলে এটাও যদি নাম্বার লাইন ড্র করো, এখানে 0, এখানে 2, এখানে 5, বলছে 2 থেকে ছোট অথবা সমান এইদিকে যাচ্ছে, 5 থেকে ছোট অথবা সমান মানে এইদিকে যাচ্ছে। তাহলে কমন কোনটা? অবশ্যই 2 থেকে ইনফিনিটি। তাহলে এখন বলতে পারবো মাইনাস ইনফিনিটি টু 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই অ্যান্সার এবং এই অ্যান্সার, তাহলে এক্স কোথায় থাকছে? ফাইনাল অ্যান্সার এই এই কেসে এখানে পাচ্ছ, এই কেসে এখানে পাচ্ছ। তাহলে মাইনাস ইনফিনিটি টু 2 এর দিকে যাচ্ছে, ইউনিয়ন ইউনিয়ন 5 থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, যেটা কিনা অপশন ডি তে আছে। গেল? তাহলে একদম এটা। এবার যদি তুমি বলো যে স্যার তাহলে হচ্ছে কোশ্চেন নাম্বার মানে 2 এর ক্ষেত্রে কি হবে? কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রেও আমি বলবো। কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রেও কি হতে পারে? কোশ্চেন নাম্বার 2টাও দেখো সেম ভাবে আমরা ফাইন্ড করব, কিন্তু এটা আছে x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এটা যদি আমি সলভ করি, তাহলে নিচেরটা 0 হতে পারে না এখানে, কারণ নিচে 0 হলে তবে ইনফাইনাইট। তাহলে এখন বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা নট ইকাল টু 0 হবে। এটা নট ইকাল টু 0। এটা নট ইকাল টু 0 মানে কি? এটা নট ইকাল টু 0 মানে এটার ভ্যালু কি পাবে? এটা সলভ করলে x মাইনাস 2 পাবে, x মাইনাস 1 পাবে। তাহলে এটা নট ইকাল টু 0। তার মানে কি? এই x মাইনাস 2 নট ইকাল টু 0 মানে x নট ইকাল টু 2 আর x নট ইকাল টু 1। তাহলে x এর ভ্যালু 1 আর 2 হবে না, বাকি সব হতে পারে। x এর ভ্যালু 1 আর 2 হবে না, বাকি সব হতে পারে। তার মানে পুরো রিয়েল নাম্বার হবে, শুধু তার থেকে 1 আর 2টা বাদ যাবে। তাহলে তাহলে 1 আর 2 বাদ দিয়ে দেবো। তাহলে কোশ্চেন নম্বর 2টা বি এর সাথেই কানেক্ট হবে, কলাম ম্যাচিং এ, মানে ওর সোজাসুজি যেটা আছে ওটার সাথেই কানেক্ট হবে। হয়ে গেল। সেম ভাবে কোশ্চেন নম্বর 3 দেখো। 3 আমি বলছি না, মুখে বলে দেবো। নিচেরটা বলেছে কি হবে, তাহলে নিচেরটা কি হবে? সেম ব্যাপার, সেম ব্যাপার বাবা। নিচে কি হবে? নিচে 2 আছে আর 6 আছে। তাহলে ওই এক্স মাইনাস 2 ওইটা অবশ্যই গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0 হবে না। যেহেতু নিচে আছে, তাহলে অনলি গ্রেটার দেন করবো, অনলি গ্রেটার দেন করবো করে 1 নম্বরের মতো কেস 1 কেস 2 করবো। কোশ্চেন নাম্বার 3 4টাও সেম। নিচেরটাকে একদম শুধু হবে কি গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0টা নেবো না, কারণ ইকুয়াল টু 0 হতে পারে না। তাহলে ওটাও আমরা সেম ভাবে সলভ করবো। তো এই গেল হচ্ছে কেস। এবার আমরা একদম ওই স্তম্ভ, একদম স্তম্ভের হচ্ছে 3-তে আসি, স্তম্ভ 3টায় আসি এবার। যে চলো চলো 2 এর গুলো বলি তাহলে। কলাম ম্যাচিং 2টা বলছে যখন, ওটাও বলে দিই। কলাম ম্যাচিং 2 এখানটায় আমাকে বলছে যে এখানে হচ্ছে আমাকে কিছু একটা সংজ্ঞার অঞ্চল বার করতে বলেছে। ভালো করে বোঝো। অঞ্চল দেওয়া আছে, সেই অঞ্চলটা আমাকে মেলাতে হবে। তাহলে অঞ্চল বলতে কি? অঞ্চল বলতে কি? রেঞ্জের কথা বলেছে। আগেরটা ছিল ডোমেইন, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেইন বলতে এক্স এর ভ্যালু নিয়ে কাজ করেছি, এখানে কি হবে? এফ এক্স এর ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তাহলে এফ এক্স এর ভ্যালু নিয়ে যদি কাজ করি, তাহলে এফ এক্স এর ভ্যালুটা আমাকে দেখতে হবে যে এফ এক্স এর ভ্যালুর সাথে ম্যাচ করছে কিনা। তাহলে প্রথমে কট এক্স আছে, ভালো করে বোঝো বাবা। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে কট এক্স। তাহলে তাই যদি থাকে, তাহলে আমি এক এক করে আসি যে কট এক্স এর রেঞ্জটা আমি কি বলতে পারবো, যে কট এক্সটা মানে কি, তা কট এক্স বলতে আমরা কি বুঝবো। তো চলো একদম ফাইনালি ফার্স্ট আসি কট এক্স। কোয়েশ্চেন নাম্বার মানে কলাম ম্যাচিং এর 2, এই 2 এর 1। তাহলে আমার
কাছে এফ এক্স ইকুয়াল টু আছে তোমার কট এক্স। তাহলে বাবা আমি কি জানি, এই জায়গাটায় আমরা জানি এটা 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 হচ্ছে ডোমেইন, ডোমেইন আর এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেইন মানে এক্স এর ভ্যালু, রেঞ্জ মানে এফ অফ এক্স এর ভ্যালু। তাহলে এইটুকুটা আমার সব জানা আছে। তাহলে আমাকে এফ অফ এক্স এর ভ্যালু বার করতে বলেছে, মানে শুধু কট এক্স কোথায় কোথায় থাকে সেটা আমার দরকার। এবার যদি আমি সবকিছু ভুলে গিয়ে ক্লাস 9-10 মতো করে ভাবি তাও আমার হয়, কিন্তু আমি এটা একদম তোমাদের অন্যরকম ভাবে ভাবাচ্ছি। কিরকম দেখো, কট এক্স মানে 1 বাই হয় টেন এক্স। ক্লিয়ার? 1/10x করলাম, আমি তো এটা কোনো সমস্যা নেই যে 1/10x হচ্ছে এখানটায় হবে। তাহলে 1/10x যদি হয় তাহলে আমি বলতে পারবো যে এই 10xটা নট ইকুয়াল টু 0 হবে। কারণ তুমি বলবে কেন, আমি বলছি যে 1-এর নিচে যদি 0 আসে সে রেজাল্ট সবসময় ইনফাইনাইট হয়। তাহলে তোমার ইনফাইনাইট তো হবে না বাবা। তাহলে 10x নট ইকুয়াল টু 0 হচ্ছে, আমি বলতে পারি 10x নট ইকুয়াল টু 0। এটা মানে হলো, এটা মানে হলো যে 10x নট ইকুয়াল টু বা x নট ইকুয়াল টু n পাই। এবার তুমি বলবে স্যার এটা কোত্থেকে এলো, কিভাবে এলো? আমি তোমাকে একটু বলে রাখি ক্লিয়ার করে, ভালো করে বোঝো আমি যেটা যে কথাটা বলছি, যে এটা আমাদের একদম ত্রিকোণমিতির একদম শেষ চ্যাপ্টার, যেটা হচ্ছে জেনারেল সলিউশন বলে ছিল। সেই জেনারেল সলিউশন থেকে আমাদের খুব একটা বেশি কোয়েশ্চেন আসে না, তবে ওইটা আমি একদম শেষে আলোচনা করে দেবো। ওর ফর্মুলাগুলো আমার লাগবে, কিন্তু ওখানটায় একটা জায়গায় ওখানে আছে, এটা একটু পাশে নোট করে লিখে নাও, যে যদি কোনো কারণে ট্যান থিটা ইকুয়াল টু 0 হয় তখন থিটা ইকুয়াল টু হয় n পাই। ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল সলিউশনের একটা ফর্মুলা, এখানে অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্স নট ইকুয়াল টু কি হবে, n পাই হবে। তাহলে এক্স নট ইকুয়াল টু n পাই, তার মানে এক্স এর ভ্যালু যাই হোক না কেন, অন্য যা কিছু হতে পারে, এক্স এর ভ্যালু কখনো হচ্ছে n পাই, মানে এক্স এর ভ্যালু কখনো হচ্ছে n পাই হবে না, তাই না? তাহলে n পাই হবে না, তাহলে আর যা কিছু হতে পারে, তার মানে আমার কি হবে, যে আর মানে রিয়েল নাম্বার পুরো হবে, শুধু তার থেকে n পাইটা বাদ, n পাইটা বাদ, তার থেকে n পাইটা বাদ। আর যেখানে এই n গুলো কি বলতো বাবা, এই n গুলো সব ইন্টিজার, n বিলংস টু জেড, মানে 1 2 3 4 5 6 7 8 এরকম করে যাচ্ছে, প্লাস 0 থাকছে, প্লাস -1 -2 -3 এদিকেও যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্টিজার। তাহলে আর আর হবে, সম্পূর্ণ আর হবে, শুধু n পাই হবে না। ক্লিয়ার? কোনো সমস্যা হলো? এবার আসি 2-তে, ওর আন্ডারে 2-তে। তাহলে 2 যদি আসি, তাহলে ডবল আইটা কি করব দেখো, 2 যদি আসি তাহলে তোমার কাছে আছে কি এফ এক্স, এই এফ অফ এক্স ইকুয়াল টু 1/sin x মাইনাস কস এক্স, এটা আছে। তাহলে 1/sin x মাইনাস কস এক্স এটা আছে। তাহলে এই রেজাল্টটা কি হবে, এই রেজাল্টটা মাথায় রাখবে যে এটাও নিচে নট ইকুয়াল টু, নিচে 0 হতে পারে না। তাহলে তুমি বলতে পারবে sin x মাইনাস কস এক্স, এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা নট ইকুয়াল টু 0 মানে sin x নট ইকুয়াল টু cos x। তাহলে sin x বাই cos x মানে tan x, এটা নট ইকুয়াল টু কত হবে, 1 হবে। sin x বাই cos x এটা নট ইকুয়াল টু 1 হবে। এবার ভালো করে বোঝো, এই জায়গায় আবারও একটা তোমার ওই ত্রিকোণমিতিক ফাংশন বা অপেক্ষক তোমার এখানে আবারও একটা কাজে লাগবে। তুমি বলবে কোথায় কাজে লাগবে, আমি বলছি দেখো ভালো করে বুঝবে, এটাও একটা ত্রিকোণমিতিক ওই ফাংশনের ওই জেনারেল সলিউশন যেটা আমি বলছি না, ওই জায়গাটার এখানে একটা কাজ আছে। ওই জায়গাটার কাজ বাবা কি, ওই জায়গাটার কাজ হলো এটাই, যে যদি কোনো জায়গায় দেখো tan x ইকুয়াল টু 1, এটা পাশে নোট ডাউন করে নাও, দেখবে এই চ্যাপ্টার করতে করতে তুমি এগুলো প্র্যাকটিস হয়ে গেছে। tan x ইকুয়াল টু 1 হয়, তাহলে x ইকুয়াল টু হবে, x ইকুয়াল টু হবে n পাই প্লাস পাই বাই 4, x ইকুয়াল টু হবে n পাই প্লাস পাই বাই 4। তাহলে এখানে আমি বলতে পারবো তাহলে কি হবে, x নট ইকুয়াল টু n পাই প্লাস পাই বাই 4। এটা একদম মুখস্থ করে রেখে দেবে, মুখস্থ ছাড়া গতি নেই, মুখস্থই তোমায় করতে হবে, কিন্তু কিভাবে এসছে তার একটা রিজন আছে, বলে দেবো আমি কোনো একটা ক্লাসে। তো কিভাবে এসছে এখন, এমনি কিভাবে এসছে জেনেও তুমি কিছু করতে পারবে না মুখস্থ না করলে, কারণ পরীক্ষায় অত সময় নেই যে তুমি বার করে নেবে।
তাহলে এন পাই প্লাস পাই বাই ফোর, এটা হবে কি এন পাই প্লাস পাই বাই ফোর। তাহলে এন পাই প্লাস পাই বাই ফোর মানে যেখানে কিন্তু এন বিলংস টু কি হবে, ইন্টিজার হবে। তাহলে এখানটায় পুরো রিয়েল নাম্বার হবে, শুধু হবে না এন পাই প্লাস পাই বাই ফোর, এটা হবে না। ক্লিয়ার? এই জন্য কোনো সমস্যা? এবার নেক্সট আসি, নেক্সট কি বলছে চলো। নেক্সট এবার এটা তো গেল, তারপরে আছে আমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, থ্রি। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো চলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারের যদি আমি বার করি তাহলে কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি এখন বলতে পারবো নাম্বার থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ভালো করে বোঝো এটা কি হবে, এই জায়গাটা আমি কি বলতে পারবো, ভালো করে মন দিয়ে যদি বোঝো, খুব মন দিয়ে যদি বোঝো, এর নিচে কোনোদিনও জিরো আসতে পারে? কে বলতে পারবে নিচে কোনোদিন জিরো আসবে? এক্স এর ভ্যালু তুমি যাই পুট করো না কেন, এক্স এর ভ্যালু যাই পুট করো না কেন, এই ফাংশন কখনো জিরো দেবে না। এক্স এর ভ্যালু তুমি যা খুশি পুট করে নিতে পারো, যা খুশি পুট করবে, কখনো এই ফাংশন জিরো ভ্যালু দেবে না। কারণ কি, কারণ একটা, এই ফাংশন জিরো ভ্যালু এই কারণেই দেবে না, তুমি এক্স এর ভ্যালু যা এনিথিং হোয়াট এভার তুমি যা খুশি পুট করবে, যা খুশি পুট করবে, করলে তোমার এখানে জিরো আসবে না। আমি এই কারণেই বলছি এতটা কনফিডেন্স সহিত যে এখানটায় নিচেরটাই নট ইকাল টু জিরো, নিচেরটাই নট ইকাল টু জিরো মানে কি, নিচেরটা নট ইকাল টু জিরো মানে কি, যে এইখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে বাবা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে মানে কি, তুমি এক্স এর ভ্যালু মাইনাস দাও, প্লাস দাও, যাই খুশি দাও, সে পজিটিভ করে দেবে। তাহলে জিরো এটা কোনোদিনও নেগেটিভও আসবে না, জিরো আসবে না। তার মানে এক্স এর এক্স এর সকল মানের জন্য, মানে সব মানের জন্য এ কিন্তু একটা ভ্যালু দেবে। তাহলে সকল মানের জন্য দেবে মানে কি, সকল মান মানে কি বোঝায়, আর বোঝায়। কিন্তু তোমার অপশনে কোশ্চেনের ওখানে আর দেওয়া নেই, আর দেওয়া নেই মানে কি হবে বাবা, আর দেওয়া নেই মানে তুমি বলতে পারবে, আর দেওয়া নেই যেহেতু বলেছে, তাহলে আর যেহেতু দেওয়া নেই বলেছে, তাহলে তোমার এটা কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত হবে। কারণ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সব ভ্যালুটাই তো তোমার কাছে আর হয়ে গেল। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সমস্ত ভ্যালু তুমি বলতে পারো এটা আর। সেম ভাবে চলে আসো কোয়েশ্চেন নাম্বার ফোরে। ফোরে কি হবে, ফোর দেখো বলছে, দেখো ভালো করে বুঝবে, ফোর বলছে সাইন ইনভার্স টু এক্স। এটা মানে কি, এটা মানে ওয়াই, এটা মানে এফ অফ এক্স, বলছে সাইন ইনভার্স টু এক্স। তাহলে সাইন ইনভার্স টু এক্স এই রেজাল্টটা আমাকে জানতে চেয়েছে। তাহলে ভালো করে বোঝো, সাইন ইনভার্স টু এক্স যদি আমি এই রেজাল্টটা দেই, তাহলে এটা আমাকে অনলি আছে সাইন ইনভার্স টু এক্স। তাহলে সাইন ইনভার্স টু এক্স এই রেজাল্টটা প্রথমত এক একটা কথা হলো যে মাথায় রাখবে, মাথায় রাখবে, কারণ ইনভার্স যেহেতু চ্যাপ্টারটা ক্লাস 12-এর তোমাদের নেই, তো সেই সেন্সে আমি শুধু কয়েকটা কথা বলি যে মাথায় রাখবে এই জায়গাটা একটা ব্যাপার আছে, যে এই টু এক্স সাইন ইনভার্স, ঠিক আছে না, সাইন ইনভার্স টু এক্স, এটা মানে আমি ধরো তোমাকে বললাম সাইন থিটা, ধরো তোমাকে বললাম আমি এটা হচ্ছে থিটা, এটা থিটা মানে কি, সাইন থিটা ইকুয়াল টু টু এক্স হবে। তো তুমি বলবে স্যার কি করে হলো, সাইন ইনভার্সকে মনে মনে ভাবো না ওয়ান বাই সাইন, তাহলে সাইনটা ওখানে চলে গেল, সাইন থিটা হলো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু টু এক্স। তাহলে সাইন থিটার ভ্যালুটা কোথা থেকে বিলং করে, মাইনাস ওয়ান থেকে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকে, ওয়ানের মধ্যে থাকে। তাহলে এটা মানে মাইনাস ওয়ান থেকে টু এক্স এর ভ্যালু কোনখানে থাকবে, সাইন থিটার ভ্যালু তো টু এক্স, তাহলে টু এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে। তাহলে বোথ সাইড যদি টু দিয়ে ডিভাইড করো সবাইকে, তাহলে ওয়ান বাই টু আর এক্স আর ওয়ান বাই টু, তাহলে মাইনাস ওয়ান বাই টু থেকে ওয়ান বাই টু এর মধ্যে থাকবে হচ্ছে এটা। তাহলে এক্স কোথা থেকে কোন পর্যন্ত থাকবে, ওয়ান বাই টু থেকে ওয়ান বাই টু হয়ে গেল। তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। এবার চলে এসো তারপরে সামে, তারপরে কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যাব। তাহলে এই থ্রিতেও আমাকে কি বলেছে, ওই ডোমেইন রেঞ্জের কথাই এখানেই আমাকে বার করতে বলেছে। তাহলে ডোমেইন রেঞ্জের কথাই আমি বার করি। তাহলে
3 এর ক্ষেত্রেও আমি পরপর করে আসি। কোয়েশ্চেন নাম্বার 3, এখানেও তোমার কালাম ম্যাচিংই বলেছে। তাহলে এখানেও ক্ষেত্র দেওয়া আছে, এখানেও তোমাকে ক্ষেত্র দেওয়া আছে মানে ডোমেইন দেওয়া আছে বলেছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, এটা কি বলেছে বাবা? এক্স বাই এক্স প্লাস টু, এক্স বাই এক্স প্লাস টু। তাহলে এক্স এর ভ্যালু, তার মানে এখানটায় এটাই মানে হচ্ছে এফ অফ এক্স। তাহলে এই ফাংশনটায় এক্স প্লাস টু কখনো জিরো হবে না। তুমি বলবে কেন স্যার জিরো হবে না কেন? কারণ যদি জিরো হয় তাহলে তো বাবা ইনফাইনাইট রেজাল্ট দেবে, তাহলে এই ভ্যালুটা জিরো নয়। তাহলে তুমি এখন বলতে পারবে যাই হয়ে যাক এক্স প্লাস টু এটা নট ইকাল টু জিরো, তাহলে এক্স নট ইকাল টু মাইনাস টু হবে। তাহলে এক্স এর ভ্যালু পুরো রিয়েল নাম্বার হচ্ছে, শুধুমাত্র মাইনাস টু হবে না, শুধুমাত্র মাইনাস টু রেজাল্টটা হবে না, সমস্ত রিয়েল নাম্বারই হবে, শুধু মাইনাস টু হবে না। তাহলে আর মাইনাস টু হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার আসি টু এরটা। টুটা কি বলছে দেখো বাবা, রুট ওভার আছে তোমার 4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1, এটা আছে। তাহলে এটা মানে কি বাবা? এটা মানেই তো এফ অফ এক্স, এটা মানে এফ অফ এক্স, এটা মানে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু যদি পেতেই হয় তাহলে রুটের মধ্যে কখনো মাইনাস আসবে না, তাহলে রুটের মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমি বলতে পারবো 4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করার চেষ্টা করি, তবে মিডিল টার্ম না করলেও আমার হয়ে যাচ্ছে। কেন বলছি না, হোল স্কোয়ারে সম্ভবত আমার ভাঙা যাচ্ছে না, যাই হোক সেটা পরে আসছি। দেখো আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে হবে কত, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এটা আসছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এবার ইনইকুয়ালিটির একটা নিয়ম জেনে নাও, যদি মাইনাস বোথ সাইড থেকে তুলে দেই, কমন নেই, মাল্টিপ্লাই করি, তাহলে এই চিহ্নটা ঘুরে যায়। এবার কেন ঘুরে যায় আমি ইনইকুয়ালিটি পড়ানো শুরু করি, সব ক্লিয়ার করে দেবো তোমাদের যে এটা কেন ঘুরে যায়। এখন শুধু মনে রাখো যেহেতু মাইনাস তুলছি তাহলে এইটা লেফট হ্যান্ড সাইডে ঘুরে যাবে। মাইনাস যদি কোনো জায়গা থেকে কমন নেই বা মাইনাস মাল্টিপ্লাই করি বা মাইনাস তুলে দেই, তাহলে এই চিহ্নটা গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। এটা কিন্তু তুমি মনে রেখো। এবার কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সব আমি তোমাকে একদম এক্সাম্পল সমেত সুন্দর করে নোট বানিয়ে প্রুফ করিয়ে দেবো। আমাকে ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা পড়াতে দাও, তখন আমি সব বলে দেবো। যাই হোক, তাহলে এখন শুধু মনে রাখছো এইটা। এবার দেখো আমি এটাকে যদি সলভ করি তাহলে এটা কি পাবে বাবা? ডেফিনেটলি তুমি এটা পাবে যে 2x মাইনাস 1 তার হোল স্কোয়ার পাবে, তার হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে লেস দেন ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এটা যদি লেস দেন ইকুয়াল টু জিরো হয়, যে 2x মাইনাস 1 এটা লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এই সেন্স থেকে ভালো করে বুঝবে, তাহলে এই জায়গাটা থেকে আমি এবার কি বলতে পারি বাবা, যে এই যে 2x মাইনাস 1 এই যে যে টার্মটা আমরা লিখলাম, যে 2x মাইনাস 1 এটার হোল স্কোয়ার, তাহলে এই টার্মটা তো আমরা লিখেছি, তাহলে এই টার্মটার থেকে আমি কি বলতে পারবো যে 2x মাইনাস 1 তার পুরোটার হোল স্কোয়ার হচ্ছে। ভালো করে বুঝবে, 2x মাইনাস 1 এর পুরোটারই আমি হোল স্কোয়ার নিচ্ছি। তাহলে বাবা এর পুরোটার যদি হোল স্কোয়ার হয় তাহলে আমি এই জায়গা থেকে কি বলতে পারবো, এই 2x মাইনাস 1 থেকে। তাহলে তুমি বলবে যে স্যার এটা 2x মাইনাস 1 হবে আর এটা 2x মাইনাস 1 হবে, এরকম গেল, এটা একটা কন্ডিশন আমি বলতে পারি। তাহলে এটা জিরোর থেকে ছোট, তার মানে জিরোর থেকে ছোট মানে এখানে একটা কনক্লুশন আছে যে এই জায়গাটায় যদি এরম ভাবে লিখি তাহলে তাহলে জিরোর থেকে ছোট মানে এ প্লাস হলে এ মাইনাস হতে হবে, আর এ মাইনাস হলে এ প্লাস হতে হবে। তাহলে একটা জিনিস বলো বাবা, এটা কোনোদিন এটা কোনোদিন পসিবল কি? আর তার থেকে বড় কথা, তার থেকে বড় কথা ভালো করে বুঝবে, তার থেকে বড় কথা, এই যে টার্মটা পাচ্ছ, এই টার্মটা বা এই পুরো রেজাল্টটা কি ভ্যালিড হচ্ছে? এই পুরো রেজাল্টটা কি ভ্যালিড হচ্ছে? বলছে এ জিরোর থেকে ছোট অথবা সমান। এ তো জিরোর থেকে কোনোদিনও ছোট হবে না বাবা, কারণ হোল স্কোয়ার আছে। ভালো করে বুঝবে, কারণ আছে কি, হোল স্কোয়ার আছে।
তাহলে হোল স্কোয়ার যদি টার্ম থাকে, যদি হোল স্কোয়ার টার্ম থাকে, তাহলে তাকে যাই ভ্যালুই দাও না কেন, সে সবসময় নেগেটিভ ভেতরে থাকলে সে পজিটিভ বানিয়ে দিয়ে দেবে। সে নেগেটিভ ভেতরে থাকলে সে পজিটিভ বানিয়ে দিয়ে দেবে। তাহলে সে যদি পজিটিভ বানিয়ে দিয়ে দেয় বাবা, তাহলে কখনোই আমি বলতে পারবো না, এই রেসপেক্টে বলতে পারবো না যে এই ভ্যালুটা লেস দেন জিরো হবে, এই ভ্যালুটা লেস দেন জিরো হবে, এটা কিন্তু কখনোই বলতে পারবো না। ক্লিয়ার? ইয়েস অর নো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কি? তাহলে আমি এই কন্ডিশনে এটা বুঝতে পারলাম যে এর ভ্যালুটা কখনোই জিরোর থেকে ছোট হবে না, এর ভ্যালু কখনোই জিরোর থেকে ছোট হবে না, কারণ এটা একটা হোল স্কোয়ার ফর্মে আনা যাচ্ছে, এটা একটা হোল স্কোয়ার ফর্মে আনা যাচ্ছে। তাহলে এর ভ্যালুটা আমি বলতে পারবো না যে জিরোর থেকে ছোট হচ্ছে, কারণ হোল স্কোয়ার সবসময় পূর্ণবর্গ সংখ্যা পজিটিভ হয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি পজিটিভ টার্ম হয়, তাহলে সেই পজিটিভ টার্ম কখনোই হচ্ছে শূন্যর থেকে ছোট হতে পারে না, ইকুয়াল টু জিরো হবে, কিন্তু শূন্যর থেকে ছোট নয়। তাহলে শূন্যর থেকে ছোট নয় এবং ইকুয়াল টু জিরো হবে, ইন দ্য সেন্স তাহলে আমি এই যে কন্ডিশন এতক্ষণ ধরে করছিলাম, সেটা এতক্ষণ ধরে আমরা যেটা করছিলাম সেই রেসপেক্টে কিন্তু এটা ভাবা যাবে না। তাহলে এটা ভাববো কি করে? এইটা ভাবার জন্য দুটো কেস বলি। একটা হচ্ছে আমাকে তাহলে পরের বাম হস্ত ডান হস্তগুলো চেক করতে হবে, চেক করলে আমি দেখবো যে আমার ওই রেজাল্টগুলো কি আসছে। আর একটা আমি কন্ডিশন বলতে পারি যে এখানে কোন কোন ভ্যালু আমাদের দিলে এ নেগেটিভ আসবে, কোন ভ্যালু দিলে আমরা নেগেটিভ আসবে, তারপর থেকে আমাদের পজিটিভ আসবে। এইটা সেন্স, এই সেন্সে তুমি ভাবতে পারো। কারণ এখানটায় দেখো ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে তুমি বলতে পারবে কি যে এই এক্স এর ভ্যালু যখন 1/2 হবে, তখন এটা 1 1 কেটে যাবে, তখন ইকুয়াল টু জিরো হতে পারে। তাহলে ইকুয়াল টু জিরো তো আমার হবে। তাহলে এক্স এর ভ্যালু যদি 1/2 হয়, তাহলে এটা ইকুয়াল টু জিরো আমাকে ইন দ্য সেন্স হতে পারে, আদারওয়াইজ এটা ইকুয়াল টু জিরো হবে না। তাহলে 2x - 1। আবার এইখানটায় এই কন্ডিশন থেকেও তো হচ্ছে না, আবার এই কন্ডিশন থেকেও হবে না, কেন? কারণ 2x - 1 আছে, 2x - 1 আছে। তাহলে তুমি 2x - 1 সেম জিনিস, তাহলে 2x - 1 একবার বলছো গ্রেটার দেন জিরো, একবার বলছো 2x - 1 লেস দেন জিরো, তাহলে এটাও সম্ভব নয়, এটাও সম্ভব নয়। তাহলে এই সামটা ওরকম ভাবে কিন্তু করা যাবে না। ক্লিয়ার? কারণ করা যাবে না মানে তুমি আবার ভাবো, এই জায়গাটা থেকে ভাবো যে রুট ওভার মাইনাস যদি কমন নাও, তাহলে তোমার আসবে 4x² -4x+1। তাহলে তুমি এখন বলতে পারবে যে রুট ওভার মাইনাস 2x - 1 তার হোল স্কোয়ার, এটা তুমি পেলে 2x - 1 এর হোল স্কোয়ার। তাহলে এই টার্মটা তো নেগেটিভ হচ্ছে না, ভালো করে বুঝবে, এই টার্মটা তো নেগেটিভ হচ্ছে না বাবা, এ তো সবসময় পজিটিভ। তাহলে খোদ একটা মাইনাস তোমার ভেতরে থেকে যাচ্ছে, তাহলে হোল স্কোয়ার টার্ম তো নেগেটিভ হবে না বাবা, কিন্তু মাইনাস ভেতরে থেকে যাচ্ছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড রেজাল্ট দেবে। এক্স এর ভ্যালু তুমি যাই পুট করো না কেন, যাই পুট করো না কেন, যাই পুট করো, কোনো যায় আসবে না, সে নেগেটিভ ভ্যালুই দেবে। কিন্তু আমাদের রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু থাকার কোনো কথা ছিল না। তাহলে এক্স এর ভ্যালু কেবলমাত্র তুমি যদি জিরো পুট করো, তাও সে নেগেটিভ দেবে, কোনোদিনও পজিটিভ দেবে না। তাহলে এটায় হয় কিছু একটা গন্ডগোল আছে, আর না হলে আমাকে পরের অপশনগুলো টেস্ট করতে হবে, এটা দিয়ে তুমি কিছু বলতে পারবে না। ক্লিয়ার? নাকি না বুঝলে না? এবার দেখো ওরা অপশন 2 নম্বরের অপশন বইতে দেখো, আমার তো অ্যান্সার নেই, বইতে দেখো কি বলছে। পেয়েছো? কোনটা বলছে? বলছে r - 1/2, r - 1/2। তাহলে r - 1/2 যদি হতে হয়, তাহলে তো এটাকে 1/, হতে হবে বাবা, কারণ হাফ বসালে জিরো হচ্ছে। তাহলে এখানে তো জিরো হতেই পারে, না হওয়া নিয়ে তো কোনো সমস্যা নেই।
এটা তো 0 হতে পারে, তাহলে মনে হয় এখানে 1/, হবে 1/, হবে। এটা নট ইকুয়াল টু, মানে এটা নট ইকুয়াল টু বলেছে, আবার ইকুয়াল টু নয়, তার মানে নিচেরটা নট ইকুয়াল টু 0। তখন কি হাফ অ্যান্সার আসবে? তখন কি অপশন ডি হবে? যদি যদি 4x - 4x² - 1 এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তুমি এখানে পাবে 2x - 1 তার হোল স্কোয়ার নট ইকুয়াল টু 0। তাহলে এক্স নট ইকুয়াল টু হাফ হবে। এক্স নট ইকুয়াল টু হাফ মানে আর মাইনাস হাফ, এটা হবে আমার অ্যান্সার। তাহলে এটা কখন হবে? যখন 1/, হবে, তাই না? এটা ছাড়া তুমি তো এমনি রুট ওভারের মধ্যে 0 এসে গেলে আমার তো কোনো সমস্যা হবে না, এটা মানেই 0। যাই হোক, ওরা যে অনুযায়ী বলেছে তো ওটা ছাড়া আর মিলবে না, ওটা ছাড়া আর কোনো জায়গায় আসবে না। কারণ আর যে অপশন আছে, দেখো প্রথমত হচ্ছে প্রথমত এ অপশন তো হয়েই গেছে, তোমার কোয়েশ্চেন নাম্বার 1 তো হয়েই গেছে। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে r - 2, হ্যাঁ, বি হয়ে গেছে। আর যেটা আছে 1 3 আছে, আর 2 - 3/2, তো -3/2 কোনো রকম ভাবে এই অঙ্কটা আসবে না, সেই রেসপেক্টে ডি এর সাথে ম্যাচ করছে। কিন্তু সেই ম্যাচ করাটাও 1/, যদি হয় তবে ম্যাচ করবে, অন্যথায় তুমি বলতে পারো না, ইম্পসিবল ব্যাপার। যাই হোক, এটা একটু সমস্যাই অঙ্কটায়। পুরানো যদি কোনো ইংলিশ ভার্সনে বই থাকে সেখানে একবার ঘেঁটে দেখতে পারো, যে অঙ্কটা কারেকশন ঠিকঠাক কোয়েশ্চেন ওখানে পেয়ে যাবে। যাই হোক, ছেড়ে দাও। এবার চলে আসি তারপরে 3 নম্বর। 3 নম্বর আর বলার কি আছে? 3 নম্বর তো আমি এমনিই বলে দিতে পারবো। 3 নম্বর তো আমি এমনিই বলে দিতে পারবো। কেন বলতে পারবো? 3 নম্বরটা কি আছে বাবা? 3 নম্বরটা ডেফিনেটলি তুমি বলতে পারো x² + x - 6 / 2x² - x - 6। তাহলে এই নিচেরটাকে আমি চেক করব, যে এই নিচেরটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে 2x² - x - 6 এটা নট ইকুয়াল টু 0। তাহলে এইটা দিয়ে ক্যালকুলেট করে নিলে আমার অ্যান্সার বেরিয়ে আসবে, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এটা আমি আর বলছি না, এটা চেক করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 4-এ আসি। 4-এরটাও সেম, x² - 4x আর +3 এটা বলেছে। তাহলে এটা মানে কি? এটা যদি চেক করি, তাহলে এটা মানে আমাকে বলছে x² - 4x + 3, এটা তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে x - 3 আর x - 1, তাহলে এই রেসপেক্টে হবে। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে এটা পজিটিভ, এটা পজিটিভ, এই রেসপেক্টে ভাববো। এই রেসপেক্টে যদি ভাবা হয়, আবার এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এই রেসপেক্টে যদি ভাবো, তাহলে পজিটিভ বলতে, তাহলে তুমি বলতে পারবে যে এইটা হচ্ছে x - 3 গ্রেটার দেন 0, আর x - 1 এটা গ্রেটার দেন 1। তাহলে একটা হচ্ছে 1 থেকে বড়, আর একটা হচ্ছে 3 থেকে বড়। তাহলে 1 থেকে বড় এবং 3 থেকে বড়, তাহলে 1 থেকেও বড় হতে পারে, 3 থেকেও বড় হতে পারে, সেই রেসপেক্টে 1 2 3 কি 1 থেকে ইনফিনিটি, এই কিন্তু হচ্ছে এটাও অপশন ম্যাচ করছে না। 1 থেকে 3 বলেছে তো ওরা। এটাও ম্যাচ করেনি যে। না, কিরকম একটা নয়, এটা সম্ভবত ওই 1/, করে হবে। সম্ভবত 1/, করে হবে তো। উম, আর তাছাড়া হচ্ছে তোমার মানে যেটা রাইট হ্যান্ড সাইডে দিয়েছে সেই রেসপেক্টে কোনো রকম ভাবে ম্যাচ আসছে না। এটা সম্ভবত কিছু একটা মিস করেছে, একটা ভুল হওয়ার জন্য বাকিটাও ভুল হয়েছে, এরকম ব্যাপার। না হলে আর ইন দ্য সেন্স তুমি করতে পারবে না, আর অন্যভাবে তো আসবেই না। কারণ অন্যভাবে আসবে না এই সেন্সেই তুমি বলতে পারো যে হচ্ছে তোমার এইটা এটা এটা ইউনিয়ন দিয়ে আসবে, কারণ দুটো কেস হবে, দুটো নেগেটিভ অথবা দুটো পজিটিভ। তাহলে ইউনিয়ন দিয়ে আসার কথা, এতক্ষণ ধরে তো আমরা তাই করেছি, তো দুটো পজিটিভ দুটো নেগেটিভ। তো সেই সেন্সে তুমি বলতে পারো যে এটা আমার কাছে ওটা হবে না। হুম তো এমনি রুট ওভার ওই দিক দিয়ে যদি বলো, আরেকটা আরেকটা কন্ডিশন হতে পারে, কারণ এখানে আমার কোয়েশ্চেনটা একটুখানি দেখো।
কোশ্চেনটা কি বলেছে দেখো, সেই সেন্সে যদি বলি, দেখো কোশ্চেনের উপরে দেখো কি আছে, বলছে যে স্তম্ভ এ তে কিছু অপেক্ষক স্তম্ভ বি তে সংজ্ঞার ক্ষেত্র দেওয়া আছে। এবার বলছে এ থেকে বি তে মেলাও। এবার তুমি মানে ওদের কোশ্চেন অনুযায়ী তো আমার কাছে এটা আসছে, কিন্তু যদি অপশন পুরোপুরি ম্যাচ করে যায়, তাহলে যদি অসঙ্গত ধরি তাহলে ম্যাচ করবে। অসঙ্গত ধরি মানে কি ভালো করে বোঝো, ওই কথাটা ওরা লেখেই নি। তো তোমাদের কাছে যদি পুরনো বই থাকে একটু দেখে নেবে, যদি এরা প্রশ্ন এরকম বলতো যে ফাংশনগুলো অসঙ্গত যদি হয় তাহলে কলাম ম্যাচিং করো, ভালো করে বোঝো, যদি তাহলে সবকটা কলাম ম্যাচ করে যাবে। যদি প্রশ্নটা এরকম বলতো যে অসঙ্গত ফাংশনগুলো যদি অসঙ্গত হতো, ফাংশনগুলো যদি অসঙ্গত হতো তাহলে কলাম ম্যাচিং করো। তাহলে অসঙ্গত যদি হতে হয়, তাহলে অসঙ্গত হতে গেলে কি করতে হবে, অসঙ্গত বা হচ্ছে তোমাকে ইনভ্যালিড হতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x এটা প্লাস 3, এটা তাহলে লেস দেন 0 হলে অসঙ্গত হবে। তাহলে এটা যদি লেস দেন 0 হলে অসঙ্গত হয়, তাহলে তুমি এখন বলতে পারবে 0 থেকে ছোট হলে অসঙ্গত। তাহলে এখন তুমি বলতে পারবে যে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 এটা লেস দেন 0, এটা লেস দেন 0। তাহলে এইটা যদি লেস দেন 0 হয়, তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কেস অন করো। এবার কেস স্টাডি যদি করি, কেস স্টাডি যদি করি, তাহলে কেস স্টাডি যদি করি তাহলে এখানে কি পাবো দেখো, কেস সরি কেস স্টাডি যদি করি তাহলে কেস ওয়ান যদি বলি, কেস ওয়ান কি আছে, এক্স মাইনাস 3 গ্রেটার দেন 0 আর এক্স মাইনাস 1 লেস দেন 0। বলছি এক্সটা 3-এর থেকে বড়, তাহলে এক্স গ্রেটার দেন 3 আর এক্স লেস দেন হচ্ছে 1, তাহলে নাম্বার লাইন ড্র করো। নাম্বার লাইন ড্র করলে এটা 0 এটা 1 এটা 3, তাহলে 1 3 থেকে বড় মানে এইদিকে যাচ্ছে, আর 1 থেকে ছোট মানে এইদিকে যাচ্ছে। তাহলে এরা দুজন একজন ব্যক্তি দুদিকে যেতে পারে না, তাহলে কেস 1 হবে না। এবার কেস 2 নাও, কারণ দুটোর কমন রিজিয়ন পাচ্ছি না, কেস স্টাডিতে কমন রিজিয়ন দরকার। তাহলে এবার মাইনাস এটা প্লাস নিলে এক্স মাইনাস 3 লেস দেন 0, তাহলে এক্স লেস দেন 3 আর এক্স মাইনাস 1 লেস, এক্স মাইনাস 1 তাহলে গ্রেটার দেন হবে গ্রেটার দেন 0 মানে এক্স গ্রেটার দেন 1। তাহলে এটা যদি কলাম ম্যাচিং করো, তাহলে এটা হচ্ছে 0 এটা 1 এটা হচ্ছে 3, তাহলে 3 থেকে ছোট মানে এইদিকে আর 1 থেকে বড় মানে এইদিকে, তাহলে কমন এরিয়া কত, এক্স বিলংস টু হচ্ছে 1 2 3। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি অসঙ্গত বলে এই অপশনটাও মিলছে এবং আগেরটাও মিলে যাবে, আগেরটাও মিলে যাবে, কারণ আগেরটাও যদি অসঙ্গত হয়। এবার দেখো আমি ওই কোশ্চেন নাম্বার 2টা দেখো, 2টাও বলে দিচ্ছি। যদি অসঙ্গত হয়, যদি অসঙ্গত হয় তাহলে কি হবে, ওই 4x মাইনাস 4x স্কোয়ার মাইনাস 1 এটা এটা আমি বলতে পারবো লেস দেন 0, অসঙ্গত হলে লেস দেন 0। তাহলে অসঙ্গত যদি লেস দেন 0 হয়, তাহলে তুমি এখন কি বলতে পারবে, যে লেস দেন 0 যদি হয়, তাহলে তুমি এখন বলতে পারবে যে 2x মাইনাস 1 এইটার হোল স্কোয়ার একটা মাইনাস থাকবে লেস দেন 0। তাহলে লেস দেন 0 যদি হয়, তাহলে এক্স সবসময় লেস দেন 0 হবে, কারণ এক্স সবসময় পজিটিভ, শুধুমাত্র এক্স এর ভ্যালু হাফ হলে হবে না, কারণ এক্স এর ভ্যালু হাফ হলে লেস দেন ইকুয়াল টু হতে হবে, তাহলে ইকুয়াল টু 0 তো হয়। আর অসঙ্গত হলে ইকুয়াল টু 0 হয়, কারণ এটা অসঙ্গত মানে ইকুয়াল টু 0 হবে না। তার মানে এক্স এর ভ্যালু তখন শুধু নট ইকুয়াল টু হাফ আসবে। তখন কি হবে, তখন হচ্ছে পুরো আর হবে মাইনাস হাফ হবে। তাহলে ম্যাচ করে যাচ্ছে, ক্লিয়ার নাকি না? তাহলে সবকটা অপশন ম্যাচ করবে, বুঝেছো? বলো কোনো ডাউট আছে? না, মেলানোর জন্য অসংগত যদি বলে দিত, কারণ কারণ আমার তো মানে এটা তো তোমরা তোমাদের নতুন বই থেকে করাচ্ছি, এই কারণে আমি ভুলগুলো তোমাদের ডাইরেক্টলি বলতে পারছি না, কারণ আমিও ফার্স্ট টাইম করাচ্ছি, এই বইটা সবে তোমাদের বার হয়েছে। কিন্তু আমি আগের বই মানে তোমাদের যে মানে আগের সিলেবাস অনুযায়ী যে আগের বইটা ছিল, সেই বইয়ের মানে এমন আমার করিয়ে করিয়ে এমন হয়ে গেছে কোন কোয়েশ্চেনের অ্যান্সার ভুল, কোন কোয়েশ্চেন রং, কত নম্বর পেজে আছে, কত দাগের অঙ্ক, এগুলো আমি হুবহু বলে দিতে পারবো। তো এই যে কোয়েশ্চেনটা যেটা এখানে তোমাদের কালাম ম্যাচিং এ দিয়েছে, এটার প্রশ্নটাই গরমিল আছে, কারণ ওরা বলে দেয়নি যে অসঙ্গত অপশন দিয়ে টেস্ট করো, শুধু বলেছে স্তম্ভ এ তে কিছু অপেক্ষক আছে, স্তম্ভ বি তে কিছু
সংজ্ঞার ক্ষেত্র দেওয়া আছে, এবার বলছে কোন অপশন সাথে কোন অপশন মেলাও। তাহলে এখানে অসঙ্গতর ব্যাপারটা বলে যদি দিত যে অসঙ্গত টেস্ট করো, তাহলে হতো, কারণ এই সেম কোশ্চেন কিন্তু তোমরা যদি পুরনো বই থেকে দেখবে ওখানে অসঙ্গত বলে উল্লেখ করে দিয়েছে, যে যদি কোনো যদি মানে ইনডিফিনাইট ডিফিনাইট করবে না, যদি কোনো ফাংশন যদি অসঙ্গত হয় তাহলে এক্স এর রেঞ্জ বার করো। এটা পুরনো বইতে এরম ভাবেই ছিল কোশ্চেনগুলো, কিন্তু যেহেতু মানে এখানে বলে দেয়নি, তাহলে আমরা রেঞ্জ আর ডোমেইন বার করার চেষ্টা করছিলাম। শুধু ক্ষেত্র বলেছে মানে ক্ষেত্রটা বার করার চেষ্টা করছিলাম। তো সুতরাং কোয়েশ্চেন অনুযায়ী অপশন ভুল নয়, কিন্তু আমরা সঠিক করে নিলাম, কারণ এটা যদি পরীক্ষায় আসে অসঙ্গত বলে দেবে। ক্লিয়ার? ওকে, তারপরেরটা চলে এসো। তারপরেরটা আমাকে বলছে কিছু পাল্লা দেওয়া আছে, কিছু পাল্লা দিয়ে এবার টেস্ট করতে বলেছে, যে অফকোর্স তোমাকে 4 নম্বর কালাম ম্যাচিং এ যেটা আছে। তাহলে 4 নম্বরের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে এবার আমরা আসি। তাহলে 4 নম্বর ক্ষেত্রে আমরা তাহলে এবার আসবো। দেখো ভালো করে বুঝবে, এখানে তাহলে রেঞ্জ বার করতে দিয়েছে। তাহলে এখানে যদি রেঞ্জ বার করতে দেয়, তাহলে আমরা এই জায়গাটায় আমরা কিভাবে কি করব? প্রথমত আমাকে y ইকুয়াল টু সাইন এক্স দেওয়া আছে, মানে সাইন এক্সই দেওয়া আছে। তাহলে সাইন এক্স এর যদি আমি বার করি, তাহলে সেই সাইন এক্স এর রেসপেক্টে কি বলতে পারবো? এটা তো একদম সহজ, এটা কারুর না পারার কোনো কথাই নাই, যেহেতু এটা রেঞ্জ। তাহলে একদম কোয়েশ্চেন নাম্বার 1 বলি, 1এরটা তোমার আছে y ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এটা দেওয়া, তাহলে এটা যদি দেওয়া হয় তাহলে এর রেঞ্জ আমি বার করার চেষ্টা করব, যে y ইকুয়াল টু সাইন এক্স। তাহলে y ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে এবার বাবা তুমি বলো যে সাইন এক্সটাই তো এটা, তাহলে সাইন এক্স এর ভ্যালু কত? সাইন এক্স এর ভ্যালু 0 থেকে বড়, ভালো করে বুঝবে, আর ওরা প্রশ্নে বলেই দিয়েছে 0 থেকে বড় আর পায়ের মধ্যে। আমরা এমনি জানি -1 থেকে 1 এর মধ্যে, এটা কিন্তু আমরা জানি, কিন্তু বাবা ওরা বলেছে যে এক্স, এটা এক্স যদি এটা হয় তাহলে সাইন এক্স দরকার, তাহলে আমি সব জায়গায় সাইন নেব। তাহলে এটা হবে কত? সাইন 0, এটা হবে সাইন এক্স, এটা হবে সাইন পাই। সাইন 0 ভ্যালু কত? 0। সাইন এক্স এটা থাকলো, আর এটা কত? সাইন পাইয়ের ভ্যালু, সাইন পাইয়ের ভ্যালু ডেফিনেটলি হবে হচ্ছে 1। তাহলে সাইন এক্স এর যে রেঞ্জ, সাইন এক্স মানেই তো পাল্লা, মানে কারণ আমি কি বলেছিলাম, পাল্লা বা রেঞ্জ বলতে এফ অফ এক্স কে বোঝায়, সেটাই তো ওয়াই। তাহলে সাইন এক্স এর রেঞ্জটা কত? 0 থেকে 1 এর মধ্যে, তাহলে অ্যান্সার হবে 0 থেকে 1। তাহলে অ্যান্সার 0 থেকে 1, তাহলে তোমার যেটা কারেক্ট অ্যান্সার তাহলে তুমি সেটা করে নেবে, তাহলে অ্যান্সার 0 to 1 হবে, তার মানে অপশন বি। এবার চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে কি বলেছে বাবা? y ইকুয়াল টু টেন এক্স। তাহলে এটাও তুমি ইজিলি পেরে যাবে, কারণ এক্স এর রেঞ্জ বলেছে -π/2, এটার থেকে এক্স বড় আর π/2 থেকে ছোট, তাহলে বোথ সাইড ট্যান করে দাও। তাহলে ট্যান ইন্টু -π/2, এখানে ট্যান এক্স, এখানে ট্যান π/2। তাহলে ট্যান -π/2 যদি বলে, তাহলে ট্যান -π/2 এর ভ্যালু তুমি জানো। তাহলে এবার ট্যান -π/2 যদি হয়, তাহলে এটা কি রেসপেক্টে পাবো? ট্যান -π/2 মানে তুমি জানো অবভিয়াসলি π/2 ইনফাইনাইট, তাহলে মাইনাস ট্যান বাইরে বার করে মাইনাস ইনফাইনাইট, এটা ট্যান এক্স, আর এটা হচ্ছে প্লাস ইনফাইনাইট। তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট মানে পুরো আর কে আমাকে ডিনোট করেছে, তাহলে পুরো আর হবে আমার অ্যান্সার। তাহলে পুরো আরটাকে আমি নেব, যেটা কিনা আমার অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যেটা হবে সেটা অপশন হয়ে গেল। এবার 3 নম্বরে আসি। 3 কি বলেছে চলো তো বাবা। 3 বলছে y ইকুয়াল টু 1/2 মাইনাস cos 3x। এবার সরি, এবার তুমি বলবে স্যার এটা তো আমরা কি করব, এটা ডেফিনেটলি বলবে যে স্যার আমি এই নিচেরটা নট ইকুয়াল টু 0 করব। না, এখানে কিন্তু ওইভাবে করা যাবে না, ওটা ডোমেইনের ক্ষেত্রে হচ্ছিল এতক্ষণ, কিন্তু রেঞ্জ বলেছে। তাহলে রেঞ্জ বললে তুমি নিচেরটা নট ইকুয়াল টু 0 করে যদি সলভ করো, তাহলে তোমার এক্স এর রেঞ্জ বেরোবে, তোমার তো দরকার এফ এক্স এর রেঞ্জ। তাহলে এক্স এর হচ্ছে তুমি এক্স পাওয়া মানে তো আমার ডোমেইন পাওয়া, আমাকে তো ডোমেইন বলেনি বাবা। তাহলে এটা যদি আমি সলভ করি, তাহলে এই রেজাল্টটা আমার কি আসবে সেটা আমাকে দেখার পালা। তাহলে আমার আছে হচ্ছে এটা। এবার এটা মানে তুমি খুব কত সুন্দর করে করছি আমি দেখো,
তুমি এটা কি জানো বাবা, -1 থেকে cos 3x এর ভ্যালু বড় আর 1 এর মধ্যে থাকে, এটা তুমি জানো। এবার তুমি বোথ সাইড মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে বোথ সাইড যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করো তাহলে তুমি ডেফিনেটলি একটা জিনিস পাবে। কারণ আমি কি বলেছি বাবা, মাইনাস দিয়ে যখনই মাল্টিপ্লিকেশন করবে তখন তোমার এই সাইনগুলো ঘুরে যাবে। তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হয়ে যাবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু হবে। তাহলে এটা মাইনাস কস 3x হলো, এটাও গ্রেটার দেন ইকুয়াল টু -1 হবে। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে চিহ্নগুলো ঘুরে যাবে। এবার তাহলে মাইনাস দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম, মাইনাস কস 3x আছে, এবার 2 অ্যাড করবো, তাহলে 2 অ্যাড করে দাও। তাহলে 2 যদি অ্যাড করো তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে গ্রেটার দেন, এটা হয়ে যাবে 2 মাইনাস কস 3x, তাই তো বাবা। আর এখানে যদি 2 অ্যাড করো তাহলে 2 মাইনাস 1 মানে এটা 1 হয়ে গেল। এবার তোমাকে বলেছে 1 বাই করতে, তাহলে 1 বাই করা মানে তুমি 1 বাই করলেও চিহ্নগুলো ঘুরে যায়। তাহলে তাহলে কি শিখলে, ইনইকুয়ালিটিতে শেখাবো। এখন মনে রাখছো কি, যে যদি রেসিপ্রোকাল করি তাহলে গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়। আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, কমন নেই, সেক্ষেত্রেও গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এটা 1/3 হবে, এটা হয়ে যাবে 2 মাইনাস কস 3x, আর এটা সরি বাবা, এটা না ভুল করে লিখে ফেলেছি, এটা গ্রেটার দেন ছিল, তাহলে এটা হয়ে যাবে লেস দেন 1। তাহলে 1/3 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে আমাদের রেঞ্জ কত বাবা, 1/3 থেকে 1, তার মানে y বিলং করবে 1/3 থেকে 1 এর মধ্যে। ক্লিয়ার? এজন্য এবার নেক্সট এসে নাও, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার আইভি, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আইভিটা বোঝো, y ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এক্স, এই টার্মটা আছে। তাহলে y ইকুয়াল টু তোমার টার্ম আছে সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এটার ভ্যালু আমার দরকার সাইন এক্স প্লাস কস এক্স। এটা কিন্তু তোমার একটু বুদ্ধি করে করতে হবে। এবার তুমি বলবে স্যার কেন, কারণ এটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু এরকম দিয়ে যত অঙ্ক ছিল তত কিন্তু আমি ট্রিগোনোমেট্রিতে করিয়ে দিয়েছি তোমাকে। এবার তোমরা যদি ভুলে যাও সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই। এটার মনে আছে কিনা জানি না, আমরা একটা সিঙ্গেল টার্মে কনভার্ট করতাম, আর দিয়ে অঙ্কগুলো ছিল, √2 দিয়ে মাল্টিপ্লাই করো, করলে কি হবে, এটা 1/√2 সাইন এক্স, অন্যরকম ভাবে কিন্তু হবে না এরকম ছাড়া, 1/√2 cos x হলো। এবার √2 1/√2 মানে আমি বলতে পারবো যে এটা cos π/4, তাহলে সাইন এক্স cos π/4 প্লাস cos x সাইন π/4, সাইন এক্স প্লাস π/4 হবে, এটা হবে। এটা মানে কি বাবা, এটা মানে তুমি বলতে পারবে -1 থেকে বড় এই ভ্যালুটা আর 1 থেকে ছোট। √2 অ্যাড করে দাও, এই মাল্টিপ্লাই করে দাও, -√2 সাইন এক্স প্লাস π/4 আর √2 হবে। তাহলে এটা মানেই তো ওয়াই, এটা মানেই ওয়াই কে ক্যালকুলেট করে এটা পেয়েছি। তাহলে এখন বলতে পারবো -√2 থেকে √2 এর মধ্যে থাকবে রেঞ্জ। ক্লিয়ার? তাহলে ডান। এবার চলে এসো তারপরে, তাহলে আমরা কলাম ম্যাচিং করে ফেললাম। কলাম ম্যাচিং যদি হয়ে যায়, নেক্সট এবার কলাম ম্যাচিং আর পরগুলো আছে, পরেরগুলো আমি আর বলছি না, কারণ এটা তোমরা আই থিঙ্ক পেরে যাবে।
কোনো কিছু আটকানোর কিছু নেই। এবার আমি ওই রিজনিং এর ওই পোর্শনে আসি। ওই পোর্শনে একদম কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 এই দুটো বেশ ভালো অঙ্ক ওই কোয়েশ্চেন নাম্বার 1 2 পরীক্ষায় আসবে। তো একদম ওই রিজনিং এর 1 2টা বলে দিই যে ওটা কি বলতে চেয়েছে। ভালো করে দেখো, প্রথমে 1টায় আসি, তারপর 2টায় আসছি। 1-এ কি দিয়েছে আগে একটু বলে নেই। 1-এ দেওয়া আছে এফ অফ এক্স, এটা ইকুয়াল টু 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এরকম করে দেওয়া আছে। এবার এটা তোমাকে ওই বার করতে কি বলেছে বাবা, 1997 1997 এরকম করে তোমাকে বার করতে বলেছে। এবার কোশ্চেন হলো এটা আমরা কিভাবে সলভ করব। তাহলে এটা আমি দেখা যাক যে কিভাবে এটা করি। ভালো করে বুঝবে, এই কোশ্চেনগুলো একটু স্পেশাল টাইপ। একটা আমি এন দিয়ে বলেছিলাম, এফ অফ এন দিয়ে একটা অঙ্ক ছিল, আর এই একটা অঙ্ক। এগুলো কিন্তু মনে পড়ে না সাধারণত এক্সাম হলে। এটা কিন্তু একটু করে করে তোমাকে করাতে হবে, মানে প্র্যাকটিস করে করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেন মনে পড়ে। কারণ এটা কিন্তু আমি বারবার বলছি অত সহজে মনে পড়বে না। ক্লিয়ার? তো এই রেসপেক্টে আমি হিসাবটা যদি করি, একটা ট্রিক বলছি, সেই ট্রিকটা রেসপেক্টে তুমি করবে, তাহলে দেখবে সহজে বুঝতে পারবে। ভালো করে বোঝো। তাহলে তোমার কি দেওয়া আছে, তোমার দেওয়া আছে হচ্ছে এই টার্মটা। এবার তোমাকে ওইটা বার করতে দিয়েছে, ওই বড় একটা টার্ম ডট 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 করে আছে, ওটা তোমাকে বার করতে দিয়েছে। এবার ওটা তুমি কিভাবে বার করবে দেখো, ভালো করে বুঝবে যে আমার যেটা দেওয়া আছে সেই রেসপেক্টে আমি যদি এগোই, তাহলে 4 টু দি পাওয়ার এক্স। এবার তুমি এবার তুমি বলবে যে স্যার ওটা 1997 আছে, মানে এক্স এর জায়গায় পুট করে দেবো। এক্স এর জায়গায় পুট করলে তুমি কিন্তু কোনো রেজাল্টই পাবে না, কোনো রেজাল্টই তুমি পাবে না। তাহলে রেজাল্টটা পাবে না যেহেতু, আমি তোমায় বলি এটা কিভাবে করবে, এটা একটু মনে রাখতে হবে। কিরকম না, এই টার্মটা মনে রাখবে, কারণ এটা আগে বিবৃতি 2 যেটা আছে, বিবৃতি 2টা আগে দেখো। বিবৃতি 2 এর হেল্প নিয়ে কিন্তু 1 হবে। ভালো করে বুঝবে, বিবৃতি 2 এর হেল্প নিয়ে 1 হবে। তাহলে সুতরাং 2টা আগে তোমায় করতে হবে। তাহলে 2 কি বলছে দেখো, বলছে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 - এক্স, এটা ইকুয়াল টু 1 হবে বলেছে। তাহলে এটা ইকুয়াল টু 1 হচ্ছে কিনা আগে দেখো। তাহলে এটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমি এখন কি বলতে পারবো যে হচ্ছে কিনা আগে দেখি। 1 যদি হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু এইটা কি, 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, প্লাস এটা হবে কত, 4 টু দি পাওয়ার 1 - এক্স ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1 - এক্স প্লাস 2। তাহলে এই রেজাল্ট পেলে। এবার এটা মানে 4 টু দি পাওয়ার এক্স যদি তুমি এলসিএম করো, 4 টু দি পাওয়ার এক্স যদি মানে এলসিএম করার আগে তোমাকে একটুখানি পাওয়ারে ক্যালকুলেশন করতে হবে। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আমি রাখছি, আর এটা করছি 4/4 টু দি পাওয়ার এক্স, আর এটা করছি 4/4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাই আমি করছি। তাই যদি হয়, তাহলে 4 টু দি পাওয়ার এক্স এলসিএম করছি, করলে কি হবে বাবা, 4 টু দি পাওয়ার এক্স, আর এখানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 যেমন আছে তেমন থাক। এখানে এলসিএম করলে উপরে 4 হবে, আর নিচে 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স হবে। এবার তাহলে কি পেলে, 4 টু দি পাওয়ার এক্স পেলে, আর এটা পেলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, আর এটা পেলে উপরে 4, আর নিচ থেকে যদি 2 কমন নাও, তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 পেলে, তাহলে 2 2 যা 4। এবার 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এলসিএম করে নাও, তাহলে উপরে পাচ্ছ দ্যাট ইজ 1। তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এটা মিলে আর 4 টু দি পাওয়ার এক্স ক্যান্সেল আউট করলে, তাহলে তুমি কত পেলে, অ্যান্সার 1। তাহলে বিবৃতি 2 হচ্ছে সত্য বা কারেক্ট। ঠিক আছে না? এবার পরেরটায় আসি। পরেরটা কিভাবে করছি দেখো, পরেরটা কিন্তু এটার হেল্প নিয়ে হবে।
ওই জন্য এটাকে আগে করলাম। এবার বিবৃতি আমি টুটা বলছি। বিবৃতি টু কি আছে আমি আগে লিখে নিই। কি আছে? এফ অফ 1/1997 হয়ে গেল, প্লাস এফ অফ 997 এটা গেল, প্লাস ডট 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 করে করে কত আছে, প্লাস এফ অফ 1995 ডিভাইডেড বাই 1997 প্লাস এফ অফ 1996 ডিভাইডেড বাই 1997 এটা আছে। তাহলে এটা গেল। এবার তাহলে কে বলতে পারবে এখানে কটা টার্ম আছে টোটাল? কে বলতে পারবে কটা টার্ম আছে? এটা টোটাল হচ্ছে 1 থেকে শুরু, 1 2 3 করে করে শেষ টার্ম হচ্ছে 1996, টোটাল হচ্ছে 1996টা টার্ম আছে এর মধ্যে। আমি কি করছি, আমি এই 1996 এটার সাথে এটাকে নিচ্ছি। তাহলে আমি এখন বলতে পারবো 1997 তার সাথে আমি নিচ্ছি 1996 ডিভাইডেড বাই 1997, তাহলে এটা আসছে। তাহলে এই দুটোটা এর সাথে কাকে নিলাম? একে নিলাম। এবার সেম ভাবে আমি এফ অফ 2/1997 এটার সাথে নিচ্ছি 1995 এবং 1997 এটা নিলাম। তাহলে এই মানে প্রথম টার্মের সাথে শেষ, তারপরে এই টু এর সাথে এই টু, এরম করে করে নিচ্ছি, নিয়ে ডট 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 করে চলতেই থাকছে, এরম করে করে আমি নিতে থাকছি, চলতেই থাকছে এরম করে, প্রথমটার সাথে শেষ, তারপর এটার সাথে এটা। এবার দেখো বাবা, আমি এটাকে বলতে পারবো 1/1997 প্লাস এফ অফ আমি এই জায়গাটায় বলছি 1997 মাইনাস 1 ডিভাইডেড বাই 1997 এটা লিখতে পারি, প্লাস এফ অফ এটা যেমন আছে তেমন থাক 2/1997 প্লাস এখানে কত টার্ম নিচ্ছি 1997 মাইনাস 2 ডিভাইডেড বাই 1997 এটা লিখতে পারি। তাহলে এরকম করে সব কটা টার্ম লিখছি পরপর করে, তাই ডট 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 দিলাম। এটা মানে 1/1997 নিলাম, প্লাস এটার নিচে যদি এটা নিয়ে যাই তাহলে এটা 1 হচ্ছে, মাইনাস 1/1997 হচ্ছে, প্লাস এফ অফ 2/1997 প্লাস এটা নিচে যদি নিয়ে যাই 1 মাইনাস 2/1997 হচ্ছে। এই পর্যন্ত নিলাম, এরকম করে ডট 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 করে দিচ্ছি। এবার তুমি এক্ষুনি কি দেখেছো বাবা? এক্ষুনি দেখেছো এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স এটা ইকুয়াল টু তোমার 1 রেজাল্ট দেয়। তাহলে এটা ইকুয়াল টু যদি 1 রেজাল্ট দেয়, তাহলে এখান থেকে এই রেজাল্টটা তোমার কাছে 1, এরম ভাবে এখান থেকে এই রেজাল্টটাও তোমার কাছে 1। তাহলে এরম ভাবে কটা 1 পাবে ভালো করে বুঝবে, কটা 1 পাবে, এরম করে 1 এরম করে 1 পেতে 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 কটা পাবে, কটা 1 আছে তুমি বলবে। দেখো টোটাল কটা পদ ছিল 1996, তাহলে দুটো মিলে মিলে 1 হচ্ছে, তাহলে 1996 ডিভাইডেড বাই 2টা 1 পাবে। তাহলে তাকে যোগ করলে কত হবে 1996 ডিভাইডেড বাই 2, তাহলে 1996 ডিভাইডেড বাই 2 মানে 2 9 যা 18, 2 9 যা 18, 2 8 যা 16, তাহলে 998 হবে আমার অ্যান্সার। ক্লিয়ার? এর জন্য তাহলে এটা তুমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছো, যেটাকে আমি বলতে পারবো যে এর অ্যান্সারটা কি হবে। এর অ্যান্সারটা হচ্ছে 19998। তার মানে এটা বিবৃতি 1 ও ট্রু, বিবৃতি 2 ও ট্রু, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে তার পরেরটায় আসি। তারপরে কি বলছে দেখো, এবার 2টায় আসি। 2টা ভালো করে বুঝবে। আমাকে বলছে এফ অফ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই।
এটা হচ্ছে। এবার বলছে যদি হয় তাহলে এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক। তাহলে এফ এক্সটা একটা যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক বলতে কি ফাংশন বাবা? ইভেন ফাংশন। যুগ্ম অপেক্ষক বলতে আমরা পড়েছি যে যুগ্ম অপেক্ষক বলতে এটা ইভেন ফাংশন হয়, তাই তো নাকি না? না মনে পড়ছে না? লিখেছিলাম। তাহলে এই রেসপেক্টে যদি বলছে তার মানে এরা ওটা বলছে যে এফ এক্স একটা, বলছে এফ এক্স একটা যুগ্ম অপেক্ষক হয়। তাহলে এফ এক্স একটা যুগ্ম অপেক্ষক আমাকে বলেছে কোয়েশ্চেনে। তাহলে এবার আমি যদি ওই রিজনিং আমাকে যেটা আছে সেই রেসপেক্ট যদি বলি, তাহলে এবার কোয়েশ্চেন নিচে আছে বিবৃতি টু, যে কোনো অপেক্ষক হয় যুগ্ম অথবা অযুগ্ম অপেক্ষক হবে। তাহলে যে কোনো অপেক্ষক বলছে, যে কোনো অপেক্ষক আমার কাছে কোয়েশ্চেন হলো যে হয় যুগ্ম অথবা অযুগ্ম হবে। তাহলে এবার দেখো এটা কিন্তু সলভের কিছু নেই। তাহলে এই রেসপেক্টে তুমি কি বলতে পারবে? এই রেসপেক্টে কি বলতে পারবে যে এটা বিবৃতি 1 2 দুটোই ট্রু নাকি না? বলো। বিবৃতি 1 এবং 2 দুটোই ট্রু নাকি না? কি বলতে পারবে? নাকি কিছুই বলতে পারবে না? বলো, কিছু বলো, কি আইডিয়া পাচ্ছ বলো। দেখো, এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয়, ভালো করে বুঝবে, এফ এক্স যদি যুগ্ম অপেক্ষক হয় তাহলে হচ্ছে তুমি বলতে পারবে এটাই, যে এফ অফ মাইনাস এক্স এটা মানে এফ অফ এক্স হবে। এফ অফ এক্স হবে, এফ অফ মাইনাস এক্স মানে এফ অফ এক্স হবে, যেহেতু ইভেন মানে যুগ্ম অপেক্ষক, ইভেন ফাংশন। আর এফ অফ ওয়াই এটা বলছে যুগ্ম নয়, ধরো এফ অফ ওয়াই বলছে যুগ্ম নয়। তাহলে এই রেসপেক্টে তুমি কি রেজাল্ট পাবে? যে এফ অফ মাইনাস এক্স, তাহলে আমি যদি এফ অফ এক্স, এক্স এর ভ্যালু যাই হোক না কেন, তাহলে এফ অফ এক্স হবে। না বুঝতে পারোনি? না বুঝতে পারোনি? বলো। কোনো সমস্যা আছে? এবার এফ এক্স যদি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে কি রেজাল্ট পাবে? এফ এক্স এখানে যদি অযুগ্ম অপেক্ষক হয় তাহলে কি রেজাল্ট পাবে? মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হবে না? না বুঝতে পারোনি? তাহলে তাই বলেছে এখানে সলভের কিছু নেই। এইটাই আমাকে চেয়েছে যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই যদি হয়, তাহলে এফ অফ এক্স একটি অযুগ্ম, বলছে যে হলে এফ অফ এক্স একটি অযুগ্ম অপেক্ষক হবে। এফ অফ এক্স একটা অযুগ্ম অপেক্ষক হবে। তার মানে মাইনাস যদি তুমি ওখানে দাও তাহলে সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে। মানে ধরো এফ অফ মাইনাস এক্স, মাইনাস এক্স আর মাইনাস ওয়াই, ধরো এই রেজাল্টটা যদি হয়, তাহলে তুমি এখানে বলতে পারবে এফ অফ মাইনাস এক্স প্লাস এফ অফ মাইনাস ওয়াই, তাহলে মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই। ক্লিয়ার? আর যুগ্ম অপেক্ষকের জন্যও হচ্ছে। দেখো এবার অ্যান্সার ম্যাচ করছে কিনা। কি বলেছে অ্যান্সার? হুম। তাহলে বিবৃতি এই তো এটার জন্য তো ঠিকই আছে, কারণ মাইনাস বেরিয়ে আসছে। এবার ওরা বলেছে যুগ্ম অথবা অযুগ্ম অপেক্ষক হবে। তাহলে যুগ্ম অযুগ্ম অযুগ্ম এই যুগ্ম অপেক্ষক কি করে হবে? কারণ এটার রেসপেক্টে তো এই কন্ডিশন হতে হবে। তাহলে তুমি যদি এবার মাইনাস এক্স মাইনাস ওয়াই দাও, তাহলে তোমার কাছে কি হবে? এফ অফ মাইনাস এক্স প্লাস এফ অফ মাইনাস ওয়াই। তাহলে তোমার তো যুগ্ম যদি হয় এফ অফ এক্স দেবে প্লাস এফ অফ ওয়াই দেবে।
তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না তো। ক্লিয়ার? তাহলে হবে না। ওকে, ডান। বলো, কোনো সমস্যা রইলো? বুঝতে পেরেছো সব? মোট আর কোনো সমস্যা? নাম্বার 3-তে চলো, কেস স্টাডি নাম্বার 3। কেস স্টাডি নাম্বার 3 কি বলছে দেখো। কেস স্টাডি নাম্বার 3 আমার আছে যে এফএক্স একটা ফাংশন, যেখানে সরি এক্স এর একটা রেঞ্জ বলেছে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর হবে, অ্যান্ড 0 থেকে এক্স এর ভ্যালু 1 এর সাথে সমান, এরকম ভাবে আছে। তাহলে এবার কোয়েশ্চেন হলো যে এফ অফ 2x-1 এর আমাকে কি বলেছে, এফ অফ 2x-1 এইটার আমাকে ক্ষেত্র বলেছে, কোয়েশ্চেন নাম্বার 1 বলছি। তাহলে এফ অফ 2x-1, তাহলে 2x-1 এটার আমাকে কি বার করতে বলেছে বাবা, 2x-1 এর ক্ষেত্র কি হবে। ক্ষেত্র বলতে ডোমেইনের কথা বলেছে। তাহলে এর ডোমেইন কি হতে পারে ভালো করে বোঝো। তাহলে এর ডোমেইন বলেছে, তাহলে এর ডোমেইনটা মানে এক্স এর রেঞ্জটা কি হতে পারে। তাহলে তুমি যদি বলো যে এক্স এর ভ্যালু, ফার্স্টেই বলেছে এফ এক্স যে ফাংশনটা আছে সেখানে এক্স এর ভ্যালু সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকছে। তাহলে 0 থেকে যদি 1 এর মধ্যে থাকে, তাহলে এখন আমি বলবো 0x1, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, 2x2, এবার -1 করতে বলেছে, তাহলে -1, 2x-1, 1। ক্লিয়ার? নাকি না বুঝলে না? তাহলে এটা এটা হচ্ছে, তাহলে আমাকে এখানটায় পুরোপুরি ফাইন করতে কি বলেছে, ফাইন করতে বলেছে যে তোমাকে এক্স এর রেঞ্জ, তাহলে সরি এফ অফ 2x-1 এর রেঞ্জ, তাহলে এফ অফ 2x- রেঞ্জ বলছি, ডোমেইন বার করতে বলেছে, সরি ডোমেইন বার করতে বলেছে। তাহলে এর ডোমেইনটা তাহলে আমার কাছে কি হবে, এর ডোমেইন 2x-1টা এটা -1 থেকে 1 এর মধ্যে এরকম ভাবে থাকবে বলেছে। তাহলে এর ডোমেইনটা কি হবে, এর ডোমেইন তাহলে প্রথমত যে 2x-1 এটা যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে x ইকুয়াল টু 1/2 হবে। তাহলে 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে। আবার তার মানে এটা 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে 1/2। আবার তুমি বলছো যে 2x-1 এটা ইকুয়াল টু 1, মানে x সব থেকে বড় ভ্যালু 1, তাহলে এক্সটা কত থাকছে, এক্সটা হচ্ছে 1/2 থাকছে, এক্স ইকুয়াল টু 1/2 থাকছে। তার মানে এক্স এর রেঞ্জ হচ্ছে 1/2 হবে। তার মানে 1 যদি হয়, সরি 1 যদি হয় তাহলে এটা 1 হবে। তাহলে একটা 1 একটা 1/2, তাহলে 1/2 আর 1 এর মধ্যে থাকবে। ক্লিয়ার? পরেরটা সেম ভাবে, এবার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে সে সে সবসময় পজিটিভ টার্ম। তাহলে এবার তুমি আমাকে বলো এক্স স্কোয়ার মানে এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে। দেখো ভালো করে বোঝো, তোমার কন্ডিশন দেওয়া এক্স এর ভ্যালু 0 থেকে 1, 0 থেকে 1, তাহলে এটা যদি হয় তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত থেকে কত অবধি থাকবে বলো। দেখো এবার অ্যান্সার কি বলছে দেখো, কি বলে। হ্যাঁ, কারণ ওইভাবে তো ভাবলে হবে না। কারণ হচ্ছে এক্স এর ভ্যালু 0 থেকে 1,
তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 1, তার মানে এই ফাংশনটার কি, এই ফাংশনটার ডোমেইন তো 0 থেকে 1, তাহলে তুমি এক্স এর ভ্যালু -1 বসালেও তোমার 1 হবে না? তার মানে -1 থেকে 1 যাবে, কারণ কি 0 থেকে 1 এর মধ্যে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, আর এক্স স্কোয়ারের ভ্যালুটা ওর মধ্যে ঢুকবে, তাহলে তোমাকে -1 অব্দি আসতে হবে, কারণ -1 এর হোল স্কোয়ারও 1, এবং -1 থেকে 0 পর্যন্ত যত পয়েন্ট আছে তাদের হোল স্কোয়ারও তো এর মধ্যেই ঢুকে যাবে। ক্লিয়ার? -1 থেকে 1 হবে, বেশ ডান। ক্লিয়ার? কোনো সমস্যা নেই?